রাব্বুল ইজ্জত যেন হযরতকে নেক হায়াত দান করেন, সুস্থতার জীবন দান করেন, সিহত আফিয়ত সালামত এবং খায়রিয়তের জিন্দেগি দান করেন। হায়াত দারাজের জন্য আমরা সবসময় দোয়া করি। সহি আলেমের অভাব, দেশের মধ্যে মুরব্বীর অভাব, যিনি সঠিকভাবে দিক নির্দেশনা দিবেন আমাদেরকে। দেখা যায় মানুষের মধ্যে নিজের ব্যক্তি স্বার্থ থাকে, পদের লোভ থাকে, দুনিয়ার অর্থের লোভী হয়, সমস্ত জিনিসকে পিছনে রেখা শুধু ধর্মের জন্য কাজ করেন, দিনের জন্য নিজের জীবনকে বিসর্জন যিনি করছেন। আমাদের সামনে হযরত নসিহত করবেন, এই নসিহত যেন আমাদের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতকে নেক হায়াত দান করে আমরা যেন বারবার পাই। এই জঙ্গলের মধ্যে হযরত আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তার শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আসবার তৌফিক দান করেন। হযরতের আলোচনা শোনার পর বুঝে তার উপরে আমল করে আমাদের জীবন গড়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে হিম্মত দান করেন এবং আমাদের এই বসা, আমাদের এই মজলিসকে কবুল করেন। প্রতি মাসে যে প্রোগ্রাম হয়, আগামী প্রোগ্রামের তারিখ আজকে বলে দেওয়া হবে, কখন হবে, কোন তারিখে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের এই মজলিসকে কবুল করেন, ধারাবাহিকতার সাথে যেন আল্লাহ তারাক্কি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهى عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا وإياكم بالقرآن العظيم মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার নবীজির সুন্নতের আশিক অত্র এলাকার মুসলমান ভাইয়েরা, প্রিয় তালেব ইলম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাদ্রাসার ওসিলায় সুন্নতের নামের উপরে আমাদেরকে আল্লাহর এই শাহী ঘরে ইতিকাফের নিয়তে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার খাস দয়া। তিনি তৌফিক না দিলে আমরা এখানে হাজির হইতে পারতাম না। মানুষের দুনিয়ার কত রকম ব্যস্ততা, কত রকম বিপদ, কত রকম পেরেশানি। এই সব কিছু থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মার্কাজ, দ্বীনি কেন্দ্র, এখানে হাজির হয়ে কিছুক্ষণের জন্য দ্বীনের কথা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এটা নেহাত জরুরি জিনিস। রুহের খোরাক দেওয়া অর্থাৎ ঈমান তাজা করা, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা, এটা খুবই জরুরি জিনিস। এখানে যে আমরা বসছি রুহকে খোরাক দেওয়ার জন্য। খানা পিনা শরীরের খোরাক, ওইটা দিয়ে শরীর টিকে থাকে। কোরআন সুন্নাহর আলোচনা রুহের খোরাক, ওইটা দিয়ে রুহ বেঁচে থাকে। এই কোরআন সুন্নাহর আলোচনা যার ভিতরে নেই তাকে হাদিসে মুর্দা মানুষ বলা হয়েছে। দেখতে তো জিন্দাই, কিন্তু আল্লাহর হাবিব ওই লোকটাকে মুর্দা বলেছেন। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, স্মরণের এক অর্থ হলো বসে বসে জিকির করা, আর স্মরণের আর একটা অর্থ হলো আল্লাহর দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা শোনা। ওটা একাকী জিকির থেকেও এটা বেশি বড় জিকির। একাকী জিকিরটা হলো নফল, আর কোরআন হাদিসের আলোচনা শোনা এটা একটা জিকির। এই জিকিরটা হলো ফরজ। এইটার দ্বারা দ্বীনের হুকুম হাকাম জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জানা যায়, জান্নাতের রাস্তা জানা যায়। এই জন্য ব্যক্তিগত জিকির থেকে এখন তো আমরা ইজতেমাই জিকির করতেছি, এটা ওর থেকে বড় জিকির। এটা এই জন্য এরকম মুহূর্তে বলা হয়েছে যে লোকেরা যেন ব্যক্তিগত নফল বন্ধ রেখে এই জিকিরে শরীক হয়। ব্যক্তিগত জিকির তেলাওয়াত বন্ধ রেখে ইজতেমাই জিকিরের জন্য কি হয়? শরীক হয়। কারণ সে নফল করতেছিল আর সে এই মজলিসে এসে ফরজের জামাতে শরীক হয়ে গেল।
তো এই জিকির যারা করে, দিনের আলোচনা শোনে, এদেরকে এই হাদিসে জিন্দা বলা হয়েছে। আর যাদের এটার জন্য সময় বের করার তৌফিক হইতেছে না, এত ব্যস্ততা দেখায়, সে সময় পাইতেছে না, মনে হয় সেই একমাত্র কাজের লোক, আর বাকিরা সব বেকার মনে হয়, কিন্তু বাস্তবে সেই বেকার। কেন? আল্লাহ যারা দায়িত্ব নিছে ওটার জন্য সে 24 ঘন্টা ধান্দা করতেছে। দরকার আছে? যে রিজিকের জন্য এত ব্যস্ততা দেখাইতেছে, ওটা তো তার দায়িত্বই না, তো আল্লাহর দায়িত্ব। তার দায়িত্ব ছিল এটা, তার দায়িত্ব ছিল দিনের আলোচনা শোনা। আল্লাহ তার কাছে চেয়েছেন রিজিক জমা করা, কোটিপতি হওয়া, কারণ হওয়া। আল্লাহ কারো কাছে চায়নি যে তুই কারণ হয়ে যাও, কারণ হয়ে যাওয়ার মানা করছে। এই পরিমাণ ব্যবসা বাণিজ্য বাড়ানো, যে তার ইবাদত বন্দেগী সমস্যা হয়, তা শরীয়তে জায়েজ নেই। এই পরিমাণ ইবাদত ব্যবসা বাণিজ্য বাড়ানো, তার ফরজ নামাজ পড়ার টাইম হইতেছে না, জামাতের সাথে নামাজ পড়ার টাইম হইতেছে না, তা শরীয়তে নিষেধ। কারণ এতে তার জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য বাতিল হয়ে গেল। লক্ষ্য উদ্দেশ্য কি হয়ে গেল? কারণ ওই মাল জমা করার জন্য আল্লাহ থেকে বানায় নেই, ইবাদতের জন্য বানাইছে, কিন্তু সে এত ব্যস্ত হয়ে পড়ছে ইবাদতের টাইম নেই, ইবাদতের টাইম নেই, তো তার জিন্দেগি বাতিল হয়ে গেল। অনেক দিন আগের কথা, আমি তখন ছাত্র, টিকাটুল এলাকায় এক মসজিদে তারাবি পড়াইতাম। ওই মসজিদের নাম হলো অভয় দাস লেন। অনেক বছর তারাবি পড়েছি। ওখানে আমার এক মুসাল্লি ছিল, 5 ওয়াক্ত সে জামাতে নামাজ পড়ত। দ্বিতীয় বছর আমি যখন ওই মহল্লায় গেলাম, তো ওনাকে আর পাইলাম না। তো খবর নিলাম, ওনাকে খুঁজে বের করলাম যে আপনাকে আর জামাতে দেখি না। বলে, হুজুর আর বলেন না, আমার ব্যবসা বাণিজ্য আমার বেড়ে গেছে, এইগুলো সামলায় আমার দ্বারা আর ওই মিলের মধ্যে কোন রকম হঠাৎ এক জায়গায় পড়ে নেই আর কি। মসজিদ আসার মতো আমার হাতে আর কি নেই, সময় নেই। জুমাতে পর্যন্ত সে আসতে পারল না। হুবহু এই ঘটনা নবীজির জীবনে ঘটছে। এক লোক নবীজিকে দিয়ে দোয়া করাইছে যে আল্লাহ যেন আমাকে বেশি মাল দান করেন। তো নবীজি মানা করছিলেন, এই দোয়া করায় না, বেশি মাল দিক, এই দোয়া করায়ও না। হ্যাঁ, বরকতের দোয়া করে দিব, আল্লাহ আমাকে বরকতওয়ালা মাল দান করেন, আল্লাহ আমাকে বরকতওয়ালা মাল দান করেন। বেশি মাল এই দোয়া করায়ও না। কিন্তু সেই লোকটা রাসূলুল্লাহকে ছাড়লো না, ডেলি বলে, কয়েকবার বলে, হুজুর একটু দোয়া করে দেন, দেখেন আমি কি খেদমত করি দিনের। কোরআন শরীফে 10 পারায় এই ঘটনা আছে। এই জন্য ছাড়াই না পিছু, তো নবী আলাইহিস সালাম তার জন্য দোয়া করে দিলেন। দোয়া করে দিলে সে বকরি পালতো, বকরি এত বেশি হয়ে গেল, তার বকরির চোটে রাস্তা দিয়ে মানুষ চলার জায়গা হইতেছে না। মদিনার সব অলি গলি তার বকরিরা দখল করে নিছে। তো সবাই তার কাছে বললো, ভাই এইভাবে তো আর চলাফেরা করা যায় না, কোনো দিক যাওয়া যায় না, কাজে তুমি বকরিগুলো শহরের বাইরে নিয়ে দাও। তো হাজার হাজার বকরি শহরের বাইরে নিয়ে গেল। নিয়ে গেলে এখন তারা আর জামাতে নামাজ পড়ার সুযোগ নেই, আর বকরি সামলাইতে দেয় জুমাও বাদ। এরপরে বকরি আরো বাড়তে লাগলো। তখন কি হলো, তখন জাকাত আনতে গেল, বকরির জাকাত। তো সে জাকাত অস্বীকার করলো।
লম্বা ঘটনা, শেষ পর্যন্ত সে ঈমান থেকে আউট হয়ে গেল। মাল যত বাড়ে দিল শক্ত হয়, মানুষ ইবাদত বন্দিগি থেকে দূরে সরতে থাকে এবং তার গুনাহ বাড়তে থাকে। মাল হইলেই টেলিভিশন খরিদ করার প্রশ্ন, বিশ্বকাপ দেখতে হবে, নাউজুবিল্লাহ। দেখেন কাফেররা আমাদেরকে কোন কাজে লাগাই দিচ্ছে। হায়াত কত মূল্যবান, যদি আমরা 1-2 সেকেন্ড ব্যয় করে আল্লাহু আকবার বা আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বিরাট একটা বাগান দান করেন, ফলের বাগান। তো খালি বাগান তো না, প্লট আছে ওখানে, প্লট সহ একটা বাগান দান করেন। এত বড় প্লট যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরে এটা পার হওয়া মুশকিল। এক এক সুবহানাল্লাহ এটা লাভ হয়। তাহলে আমাদের হায়াত কত মূল্যবান, যে এক একটা সেকেন্ড আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ জান্নাতে এত কিছু দান করবেন। আমাদের সে হায়াতটা লুণ্ঠন করতেছে কাফেররা। এরা মানবরূপী শয়তান। এরা এক এক জিনিস আমাদের সামনে দিচ্ছে, দিয়ে আমাদের মূল্যবান সময় অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে। যেমন খবরের কাগজ দিচ্ছে, কোরআন পড়ার তৌফিক হয় না আমাদের। খবরের কাগজ একখান না, কয়েকখান পড়ার তৌফিক হয়। নাউজুবিল্লাহ। এটা মহিলাদের ছবি দেখতেছি না, একটা মহিলাকে বাস্তবে দেখাতে গোনা, পত্রিকা পাতায় দেখা সেই গোনা, তো গোনা কামাইতেছে। আর কত সময় নষ্ট করতেছে এই পত্রিকা দেখার পিছনে। টেলিভিশনে লাগাই দিছে আমাদেরকে, গানের মধ্যে লাগাই দিছে, হ্যাঁ, খেলার মধ্যে লাগাই দিছে। এগুলো কোরআন শরীফে আসছে সূরা আনামের 129 নম্বর আয়াতে। 100 এই জিনিসগুলো জিন নামক যে শয়তান আছে, ওরা মানুষদেরকে শিখায়। এই সিনেমা বলেন, টেলিভিশন বলেন, খেলা বলেন, বিশ্বকাপ বলেন, এরকম যে একটা খেলা হয়, ওই খেলা দেখে মজা করা যায়, ফুর্তি করা যায়, এটা জিন শয়তানরা মানব নামক শয়তানদেরকে শিখায়। সূরা আনাম 8 নম্বর পারা 129 নম্বর আয়াতে এই কথাটা আছে। সব শয়তানে শিখাইছে এগুলো। মানে বিশ্বকাপ যে একটা খেলা, একটা উদাহরণ দিচ্ছি। এই খেলা কি কোনো এরপরে কোনো আয়াত নাযিল হয়েছে যে ওটা খেলা আছে, এটার নাম বিশ্বকাপ? তো করতে আসলো কে? এই নামটা দিল এবং ওই খেলার তরিকা কে বললো? সব শয়তানে শিখাইছে। কাদেরকে? মানুষ নামক শয়তানকে। শয়তান 2 রকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু শয়তান হয় জিনের থেকে, ওয়ান নাস কিছু শয়তান হয় মানুষের থেকে। এই 2 শয়তান মিলে এগুলো আবিষ্কার করছে, করে আমাদের মূল্যবান হায়াতকে ওইখানে নষ্ট করে দিচ্ছে। এত দামি হায়াত যে 1-2 সেকেন্ড ব্যয় করলে জান্নাতের এত বড় প্লট পাওয়া যায়, এত বড় বাগান পাওয়া যায়, কিন্তু আমাদের হায়াতটা সেইখানে ব্যয় না করে একদম গুনাহের কাজে আমরা হায়াতটাকে কি করতেছি? ব্যয় করতেছি। শয়তানরা হায়াত ডাকাতি করে নিয়ে গেছে। আরে মাল ডাকাতি করে নিয়ে যাবে তো হালকা, মাল নিয়ে যায় আবার মাল কিনে ফেলে মানুষ। কিন্তু হায়াত যে ডাকাতি করে নিয়ে যেতেছে, সময় যে ডাকাতি করে নিয়ে যেতেছে শয়তান, এটাকে কোনদিন ফিরে আনা যাবে? যাবে না। এর জন্য আমাদের হায়াত যে কত দামি, কত মূল্যবান, এটা বুঝতে হবে আমাদের। তাহলে এটা কাজে লাগানোর ফিকির হবে। ইসলাম বিনোদনকে হারাম করে নাই।
হারাম করে নাই, কিন্তু অবৈধটাকে হারাম করছে। জায়েজ জিনিস যদি কেউ দেখে, ফুলের বাগান দেখলো, একটা সাগর দেখলো, চিড়িয়াখানা দেখলো, এগুলো বিনোদন জায়েজ, ইসলামে জায়েজ আছে। কিন্তু কাফেররা আমাদেরকে নিয়ে যেতেছে নাজায়েজটার দিকে, হারামটার দিকে, দিয়ে আমাদেরকে জাহান্নামের পথিক বানাই দিচ্ছে। জাহান্নাম আমরা খরিদ করতেছি নিজের টাকা দিয়ে। এই জন্য দ্বীনের আলোচনা শুনে যদি রূহকে তাজা করা যায়, দ্বীনের আলোচনা শুনে যদি রূহকে তাজা করা যায়, তখন এই সময়কে কাজে লাগানো, সময়কে বেকার নষ্ট করা থেকে বাঁচানো সহজ হবে। রূহকে তাজা করতে হবে। এই দ্বীনি আলোচনা রূহকে জিন্দা করে, আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে। এটা খুব জরুরি, খুব জরুরি। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআনে আয়াতটা কয়েকবার আসছে। তোমরা দ্বীনের আলোচনা করতে থাকো, দ্বীনের আলোচনা করতে থাকো, এটা তোমাদের বহুত ফায়দা হবে। এই জন্য আমরা প্রথম যখন দুনিয়াতে আসছিলাম মায়ের পেট থেকে, তখন শরীয়তের মাসআলা অনুযায়ী প্রথমে কিন্তু ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। ডান কানে আজান, এরপরে মায়ের দুধ। শরীয়তে মায়ের দুধটা দ্বিতীয় নম্বরে, ডান কানে আজান, বাম কানে ইকামত কি এক নম্বরে। এই যে তালিম শরীয়তের, এই তালিমের মধ্যে আপনার আমার জন্য বিরাট নসিহাত। কি নসিহাত? পয়লা দিনে নসিহাত করে দেওয়া হয়েছে। ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে, কানের রাস্তা দিয়ে কলবের মধ্যে ঈমান ঢুকানো হয়েছে। কানের রাস্তা দিয়ে কলবের মধ্যে কি ঢুকানো হয়েছে? ঈমান। যদি এই ছেলেটা বড় হয় আর নাস্তিক, মুরতাদ, কমরেড না হয়, বড় নাস্তিকদেরকে বলা হয় কমরেড। আর তাদের নাম ইসলামী নাম, বুঝি না, তুমি কমরেড যখন হয়েছ ইসলামী নাম দিছো কেন? কমরেড নুরুল ইসলাম। তুই নাস্তিক, আল্লাহকে মানো না, তো নুরুল ইসলাম, ইসলামের নূর কেমনে হইলা? আর এগুলো মরে গেলে ওই লম্বা জামা পরায় কি করা হইতেছে? কবরে রাখা হইতেছে। সারা জীবন লম্বা জামার বিরুদ্ধে লিখসার দিছে, এখন তুই লম্বা জামা পরাই দিলা, কি ফায়দা হবে? সারা জীবন লম্বা জামার বিরুদ্ধে সে মানুষকে বুঝাইলো, মরে গেলে তারা কি পরাই দিলেন? লম্বা জামা পরাই দিলেন। কোন কাজে আসবে? হ্যাঁ, এক লোক সারা জীবন এক পার্টি করছে, এক পার্টি করছে, কথার কথা সারা জীবন বিএনপি করছে। বোঝানোর জন্য কইতেছি, আমি কোন পার্টিতে করি না, এবং এই পশ্চিমা গণতন্ত্রকে কুফুর মনে করি। যারা আপনারা আমার লেখা কিতাবুল ঈমান পড়ছেন তারা বলতে পারবেন। কিতাবুল ঈমান যারা পড়ছেন, এটা দিয়ে ইংরেজরা আমাদেরকে বেকুব বানাইছে। আল্লাহর নাম বাদ দিয়ে সারাদিন ওই মার্কার নাম জিকির করতে হয়। আল্লাহর নামে জিকির নেই। সারাদিন কেউ আপেলের জিকির করতেছে, কেউ ময়ের জিকির করতেছে, কেউ গাভী মার্কা পাইছে, গাভীর জিকির করতেছে। আমাদেরকে এমন বেকুব বানাইছে, আর আমরা ওই বেকুবগিরি করতেছি। তো বেরিয়ে আসার মতো চিন্তা চেতনা আমাদের খতম হয়ে গেছে। হ্যাঁ, তো বলতেছিলাম যে প্রথম দিন কানের রাস্তা দিয়ে ঈমান আমাদের কলবে ঢুকাই দেওয়া হয়েছে। যারা ছোটকালে এগুলো পায় নাই, আবার বাপ মা তাদেরকে দিনও শেখায় নাই, এরা সাধারণত বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে।
মুসলমানদেরকে ইতর বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো প্রথম দিন আপনাকে আমাকে সবক দেওয়া হয়েছে যে কোনটা বেশি জরুরি, শরীরের খোরাক না রুহের খোরাক। কারণ মায়ের দুধ তো 2 নম্বরে রাখা হয়েছে, আর ডাইন কানে আজান বাম কানে একামতকে 1 নম্বরে রাখা হয়েছে। লাগবে দুটোটাই। কেউ যদি না খায় মরে যায়, আত্মহত্যা করে তো যায় যাবে। এই বডিটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত। আপনি না খেয়ে মরবেন ইচ্ছা করে, বা কেউ গলায় দড়ি দিয়ে মারবে, এটা জায়েজ নেই। তাহলে সেই আমানতের হেফাজত করলো না। আমানতের হেফাজত, এটা আসল যে সরকার, ওই সরকারের পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আমরা এটা হেফাজত করব, এটা দিয়ে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিব। আমাদের শুধু হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে, আর এটা দিয়ে বেহেশতে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। মালিকানা দেওয়া হয় নাই, মালিকানা দেওয়া হয় নাই। কিন্তু অনেকে না বুঝে চক্ষু দান করে, কিডনি দান করে, এগুলো দান করে না, শরীয়তে না জায়েজ। কারণ দান করার জন্য শর্ত হলো মালিকানা। তো আল্লাহ তো মালিকানা দেয় নাই আপনাকে, মালিকানা আল্লাহ নিজে রাখছেন, আপনাকে শুধু ব্যবহার করার ক্ষমতা দিচ্ছেন। এটাকে হেফাজত করো, ব্যবহার করো। আত্মহত্যা করলো, সে হেফাজত করছে? তাহলে বলে না খাই যদি মরো, তো ডাস্টবিন থেকে মরা মুরগি এনে খেয়ে যান বাঁচাও। এটা হেফাজত করতে হবে, এটা দিয়ে আল্লাহকে হাসিল করতে হবে, জান্নাত হাসিল করতে হবে। এই জন্য প্রয়োজনের সময় হারাম খায় হলে এটাকে কি করতে বলা হয়েছে? বাঁচাইতে বলা হয়েছে। এত বড় নেয়ামত এই শরীরটা। তো বলতেছিলাম যে এই শরীরে খোরাক দেওয়া জরুরি, তো আল্লাহ এটাকে দায়িত্ব দিচ্ছেন। আবার রুহের খোরাক দেওয়াও জরুরি। কিন্তু 2 জরুরির মধ্যে বেশি জরুরি কোনটা? রুহের খোরাক বেশি জরুরি, বেশি জরুরি। কারণ দুনিয়ার হায়াত যদি শেষ হয়েও যায় তো ক্ষতি কি? শেষ তো এক টাইমে হবে। দুনিয়ার হায়াত শেষ তো এক টাইমে হবে। কিন্তু রুহানি হায়াত যদি খতম হয়ে যায় আর সে বেঈমান হয়ে যায়, তো তার কি হবে? তার কি নাজাতের আর কোন রাস্তা আছে? এই জন্য প্রথম দিন যে নসিহত করা হয়েছে, এই নসিহতের কথা আমরা সারা জীবন মনে করে রাখি যে দুনো খোরাক দিতে হবে, শরীরের খোরাকও দিতে হবে, রুহের খোরাকও দিতে হবে। তবে রুহানি খোরাককে আল্লাহ তাআলা প্রাধান্য দিতে বলেছেন। সুতরাং যখনই আমরা শুনবো যে অমুকখানে একজন হক্কানি আলেম আসতেছে, অমুকখানে একজন হক্কানি আলেম আসতেছে, তখন আমাদের দায়িত্ব কর্তব্য হলো এই, আমাদের নিজস্ব কামকাজকে আকপাস করে ওনার মজলিসে হাজির হওয়াকে প্রাধান্য দিতে হবে। প্রত্যেকের কামকাজ আছে, কিন্তু তারা তো আর বারবার আসবে না, মাঝে মধ্যে আসবে কোন এক সময়। সেই সময় না গেলে তো মাহরুম। এই জন্য ওই সময় কোনো ব্যস্ততা দেখানো চলবে না। তাহলে পয়লা দিন আল্লাহ যে সবকটা দিয়েছিল, ওই সবক আপনি কোনো মূল্য দিলেন না। যখনই কোনো আল্লাহ আলেম আসবে, হক্কানি আলেম আসবে, আমাদের কামকাজকে আকপাস করতে হবে। আগে করতে হবে না পরে নিয়ে দিতে হবে, নিয়ে উনি যে বয়ানটা করবে ওটার জন্য সময় বের করতে হবে। হাদিসে কুদসিতে বলা হয়েছে, ইয়া ইবনা আদম, হে আদম পয়গম্বরের আওলাদ। আমরা কিন্তু বানরের আওলাদ না, খবরদার কেউ বিশ্বাস করবেন না। কেউ বানরের আওলাদ বিশ্বাস করবে না, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। স্কুল কলেজে পড়ায় ডারউইনের মতবাদ বিশ্বাস করলে বেঈমান হয়ে যেতে হয়। সেখানে পড়ায় মানুষ থেকে বানরের থেকে আসছে, এমন বেহুদা কথা পড়ানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হইতেছে। বেহুদা কথা এগুলো। তো এই হাদিসে বলা হইতেছে, হে আদম পয়গম্বরের আওলাদ, আমাদেরকে ডাক দেওয়া হইতেছে, তোমরা আমার দ্বীনের জন্য সময় বের করো। এটা আপনারা সময় বের করে আসছেন না? না আসবেন কেমনে? সময় বের করো। আমলা সাদরাকা গিনান, আমি তোমাদের দিলকে ধনী করে দিব।
দিলকে ধনী করলে আপনি আর অন্যের মাল দেখে হাই হুতাশ করবেন না, হারাম মাল নিবেন না, আল্লাহ যা দিছে ওতেই খুশি থাকবেন। দিলকে ধনী করে দিব। ওয়াসুদ্দা ফাকারাক, তোমার অভাব অভিযোগকে আমি মিটাই দিব, থাকবে না। আমার দিনের জন্য সময় বের করো, তোমার অন্তরকে ধনী করে দিব, তোমার অভাব অভিযোগকে মিটাই দিব, থাকবে না অভাব। উল্টাটাও বলে দিচ্ছেন, উল্টাটাও বলে দিচ্ছেন। বোঝা গেল আমাদের রক কিছু টেড়া আছে, এই জন্য সব জায়গায় আন্ডা দেখাইলে আমরা কাজ করি না, না আল্লাহর ডান্ডাও দেখাইতে হয়। সব জায়গায় আন্ডা দেখাইলে আমরা কি করি না, আগাই না। আন্ডা খাইলাম না, যখন ডান্ডা দেখায় তখন বাধ্য, না আরে বাবা এটা না করলে তো উপায় নেই। তো এখানে হাদিসের আর এক অংশে, প্রথম অংশে তো আন্ডা দেখাইছে, আর দ্বিতীয় অংশে কি দেখাইছে, ডান্ডা দেখাইছে। কি ওয়াইল্লাম তাফাররাক লিইবাদাতি লাম আসুদ্দা ফাকরাক ওয়া মালাতু ইয়াদাকা শুগলা, আমার দ্বীনের জন্য, আমার ইবাদতের জন্য যদি সময় বের না করো, তোমার দুই হাত আমি কাজের দ্বারা পরিপূর্ণ করে দিব। ব্যস্ত ব্যস্ত বলো, জীবনেও সময় বের করতে পারবো না, জীবনেও পারবো না। দুই হাত কাজের দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার প্রয়োজন কোনোদিনও মিটবে না। তোমার প্রয়োজন 50,000 টাকা মাসে ভাড়া পাইতেছে বা বেতন পাইতেছে, অথচ 15 তারিখের পরেতে তার খরচ নিতে হয়, আর গাড়ি চলতেছে না, মাসের 15 তারিখ যায় না। একটা হুজুরে 5-10 হাজার টাকা দিয়ে 1 মাস চালাইতেছে, 5-10 হাজার টাকা দিয়ে 1 মাস আরামসে চলতেছে। তার জামা আপনার জামা থেকে ধবধবে, আর আপনি 50,000 টাকা পাইলেন বাসা ভাড়া বেতন টেতন মিলে, আপনি 15 তারিখ যেয়ে বাজার করার পয়সা নেই। কেন? দিনের জন্য সময় বের করা হয় নাই, ওটার আযাব। এই হাদিসে বলতেছে, সময় যদি বের না করো, তোমার দুই হাত কাজে পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব অভিযোগ মিটবে না, তোমার প্রয়োজন কোনোদিনও শেষ হবে না, লেগেই থাকবে, পেরেশানি বাড়তেই থাকবে। এটি হলো ডান্ডা। তুমি বিজি বিজি করতেছ, হ্যাঁ, ব্যস্ততা দেখাইতেছ, লাভ কি? যতই ব্যস্ততা দেখাও, যতই পয়সা রোজগার করো, তোমার সমস্যা বাড়তে থাকবে। আর তুমি পয়সা কিছু কম রোজগার করো, কিন্তু আল্লাহর বয়ানে আসো, কম পয়সাতে তোমার সব কাজ হয়ে যাবে। কম পয়সাতে আল্লাহ চাইলে তোমার সব প্রয়োজন মিটবে, তোমার কোনো ফালতু পয়সা খরচ হবে না। লাখ লাখ টাকা কামাইলেন, হ্যাঁ, একজনের গলায় টিউমার হয়েছে, আরেকজনের হাঁটুর হাড্ডি ভেঙে গেছে, তাহলে এই দিতে দিতে তো সব টাকা শেষ। আর 10,000 টাকা কামাইলেন, কিন্তু কোনো বড় রক্ষক নেই, এই একটা প্যারাসিটামল কিনলে মোটামুটি হয়ে যায়। কি করবেন বেশি পয়সা দিয়ে? বরকত। এটা আল্লাহ রসুল থেকে বেশি মাল চাওয়ার কোনো দোয়া নেই, যত হাদিস আছে সব বরকত। বারিকলি ফিমা আতাইত, হাদিস আছে, আল্লাহ আমাকে যা কিছু দিছো ওটাতে বরকত দিয়ে দাও, ওইটা দিয়ে আমার সব জরুরত পুরা করে দাও। তো বলতেছিলাম যে আমাদের হায়াত, হ্যাঁ, খুব মূল্যবান। তো আল্লাহ তাআলা পয়লা দিন নসিহত করে দিয়েছেন। কি নসিহত করে দিয়েছেন? যে রুহানি খোরাককে প্রাধান্য দিতে হবে। শুধু শরীরের খোরাক দিবেন আর ডায়াবেটিসের ডাক্তারের কাছে দৌড়াইবেন আর 2200 ক্যালোরি হলো কিনা আর হিসাব নিকাশ করবেন, ওটা ক্যালোরি হিসাব দেয়, এত ক্যালোরি আপনাকে খাইতে হবে, এটা নিয়ে পেরেশান হাল, যে এত ক্যালোরি হলো কিনা। কিন্তু রুহানি হায়াতের জন্য 8টা ক্যালোরি লাগবে, এটা কই? কিন্তু শূন্য। ঠিকানা কোথায় হবে? হাদিসে আপনাকে মুর্দা বলা হয়েছে। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু
আল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। মাইয়িত বলা হয়েছে, মুর্দা বলা হয়েছে, ওই মানুষটা মরা মানুষ, এর দ্বারা কোনো কাজ হবে না। এবং এই যে ডাইন কানে আজান বাম কানে ইকামত হলো, এর মধ্যে কিন্তু আর একটা শিক্ষা আছে। একটা শিক্ষা হলো রুহানি খোরাককে প্রাধান্য দিতে হবে, আর একটা খোরাক আছে, আর একটা শিক্ষা আছে। সেটা কি? শয়তান সবসময় মানুষকে ধোঁকা দেয় যে এত তাড়াতাড়ি ইবাদত বন্দেগী শুরু করার দরকার নেই, অনেক টাইম আছে, কিছু দুনিয়ার মজা নিয়ে নাও, পরে যখন চুল দাড়ি পাকবে তুই হজ করতে দেবা, ওখান থেকে জায়নামাজ কিনে আনবা, চায়না জায়নামাজ এনে একদম মসজিদে বসে দেবা। শয়তানে এই একটা ধোকার মধ্যে রাখে, কিন্তু কি গ্যারান্টি আছে ওই পর্যন্ত আপনি বাঁচবেন? আর হজে যায় চায়না জায়নামাজ কিনে আনবেন, হাদিস আর কোন জায়নামাজ কিনে আনে জানেন? সব মেড ইন চায়না। ওটা মক্কা শরীফ যায় বরকতলা হয়ে গেছে, কাফেররা বানাইছে। আল্লাহ কাফের রাখছে কেন? হ্যাঁ, আল্লাহ চাইতে সবই তো মুসলমান বানাইতে পারত, মুসলমানদের খেদমতের জন্য রাখছে এটা। কারণ সব খেদমত তোর গরু দিয়ে হয় না, কিছু খেদমতের জন্য মানুষ নামক গরু লাগে। প্লেন কে বানাবে? গরুরা প্লেন বানাইতে পারবে? আপনি দাওয়াত দেওয়ার জন্য লন্ডন আমেরিকা যাবেন, প্লেন লাগবে। হজ করবেন, প্লেন লাগবে। এগুলো কে বানাবে? এই জন্য মুসলমানদের খেদমতের জন্য আল্লাহ এগুলো রাখছে। আল্লাহর হেকমত আল্লাহ ভালো জানে। আমি একটা মোটা হেকমত বললাম। তো বলতেছিলাম, এই যে শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে নামাজ শুরু করতে দিচ্ছে না, দাড়ি রাখতে দিচ্ছে না, ছেলেকে কোরআন পড়াইতে দিচ্ছে না, দুনিয়ার মজা নিয়ে নাও। শয়তান চায় আপনি আমি সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় খালি হাতে দুনিয়াতে চলে যাই, তাহলে শয়তান খুশি। ওই শয়তান তো পয়লা দিনে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমারে বের করে দিলা, আমি দুনিয়াতে দে তোমার একটা বান্দাও যাতে বেহেশতে আসতে না পারে, আমি এর জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি যখন দোজখী হইলাম, তো সব বান্দারে কিভাবে দোজখী বানানো যায় আমি এই চেষ্টা করে দেবো। আল্লাহর সাথে ওয়াদা করে আসছে। এই ওয়াদা রক্ষা করার জন্য সে কখনো আপনাকে ইবাদতে লাগতে দিবে না। আরো পরে, আরো পরে, আরো পরে, চুলদারি পাকুক না। এই যে পয়লা দিন আপনাকে কি করা হলো? ডাইন কানে আজান বাম কানে ইকামত, এখানে নসিহত করা হয়েছে। কি নসিহত করা হয়েছে? দেখো বান্দা, তোমার উপরে আজান ইকামত হয়ে গেছে, তোমার উপরে আজান ইকামত হয়ে গেছে। এখন ইমাম সাহেব তোমার লাশটা সামনে নিয়ে তাকবীর দিবে, আল্লাহু আকবার। তোমার উপরে আজান ইকামত হয়ে গেছে, এখন কিসের বিলম্ব? ইমাম সাহেব তোমার লাশটা সামনে নিয়ে তাকবীর দিবে। এখন আসেন, আজান ইকামতের পরে ইমাম সাহেব যে তাকবীর দেয়, ঠিক অনেক লম্বা গ্যাপ হয় না শর্ট? তুমি করতে হবে যে আমার উপর আজান ইকামত হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে কি হবে? তাকবীর হবে। এখানে বিরাট কোনো গ্যাপ নেই, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। আমাকে প্রস্তুত থাকতে হবে, খালি হাতে যেন দুনিয়ার থেকে না যাই, খালি হাতে যেন দুনিয়ার থেকে না যাই। আল্লাহ মাত্র দুটো জিনিস চাইছে, ইমান আমল ঠিক করে আসো। অন্তরের বিশ্বাসকে ইমান বলে, হাত পায়ের কর্মকাণ্ডকে আমল বলে। ইমান আমল ঠিক করে আসো, তোমার দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, হ্যাঁ আখিরাতের জিন্দেগি সব আমি মজাদার করে দিব, শান্তিময় করে দিব। এই দুটো জিনিস এটা আমি বলে থাকি যে আমরা এখন বিদেশে আছি, দুনিয়াটা বিদেশ। আপনি স্বদেশ করতেছেন, ওটা কি? বিদেশ। আপনার আমার আসল দেশ হলো বেহেশত, যেখানে আপনার আমার আব্বা আম্মা ছিলেন, আদম হাওয়া ছিলেন, ওইটা হলো কি? আপনার দেশ। এটা কি? বিদেশ। কোন বইতে তো লেখে নাই হুজুর এখনো। আমি তার বইটা কইব না, আমি তো ভালো করা হাদিসেরটা।
আপনার বইতে কি আছে আপনি জানেন। বইতে তাতে বানরতে মানুষ হয়েছে, এই বইতে লেখা। 9-10 পরিবেশ বিজ্ঞান আছে, বাংলাদেশের মেইন সমস্যা হলো জনসংখ্যা। নাউজুবিল্লাহ। কখনো জনসংখ্যা সমস্যা না। জনসংখ্যাকে যদি আপনি ইসলামের শিক্ষা না দেন আর এরা সব চোর ডাকাত হাইজেকার হয়ে যায়, ওইটা সমস্যা। জনসংখ্যা সমস্যা না, জনসংখ্যাকে মানুষ না বানাইলে এটা সমস্যা। তো অমানুষ বানান, আপনি চোর ডাকাত বানান। আজকে কলমের খোঁচায় লাখ লাখ টাকা ডাকাতি করা হইতেছে, শিক্ষিত মানুষটা করতেছে, কেউ মূর্খ না তারা। কিন্তু কোন শিক্ষা? কোরআন হাদিসের শিক্ষা না, ওই ব্রিটিশের। ব্রিটিশ আল্লাহর দুশ্মন, সে এমন সিলেবাস দিয়ে গেছে, এই সিলেবাস দিয়ে তাদের তাবেদার পয়দা হইতেছে, আল্লাহর তাবেদার পয়দা হইতেছে না। আল্লাহর তাবেদার তো এই মাদ্রাসায় পয়দা হয়। এই জন্য ব্রিটিশ চাইতেছে বাংলাদেশে মাদ্রাসা না থাকুক, বা কমপক্ষে থাকলে থাকুক, ওর সিলেবাসটা বদলাই দাও। সিলেবাসটা কি করে দাও? বদলাই দাও। কারণ এইগুলোর থেকে নাকি তাদের তাবেদার তৈরি হইতেছে না। তারা সব স্কুল হয়ে দেখ, স্কুল তো কি তৈরি হবে? আল্লাহ তাবেদার হবে? ব্রিটিশের তাবেদার হবে, ইংরেজদের গোলামি করার লোক তৈরি হবে। এটা ম্যাকেল বলে গেছে, লর্ড ম্যাকেল, আমরা যে সিলেবাস দিয়ে গেলাম এটা পড়ে এই দেশের লোকজন রং আর বর্ণের দিক দিয়ে ভারতীয় হবে, আর মন মস্তিষ্কের দিক দিয়ে, চিন্তাধারার দিক দিয়ে লন্ডনী হবে। হয়েছে কিনা? হয়েছে কিনা? আজকে মুসলমানরা মাদ্রাসা শিক্ষাকে বলতেছে যে জঙ্গিবাদ। কোরআন হাদিসের শিক্ষাকে বলতেছে জঙ্গিবাদ। আর যেখানে এত অস্ত্র পাওয়া যেতে, খুনাখুনি হইতে, এটা বিরুদ্ধে কেউ কথা বলে না। কিন্তু আজ পর্যন্ত কোন মানুষ এখন অস্ত্র পাওয়া যায় না। আজ পর্যন্ত এরা 1400 বছর পর্যন্ত মানুষকে শান্তির কথা বলে আসছে। কারণ এখানে আপনাদের ছেলেমেলে পড়ে, এদিকে লন্ডনের ছেলেমেলে পড়ে, আপনাদের ছেলেমেলে পড়ে। এখানে জঙ্গিবাদ হইলে আপনি ঘরে বসে খবর পাইতেন বাচ্চার মাধ্যমে। এখানে জঙ্গিবাদ হইলে আপনার আসার দরকার ছিল না, ঘরে বসে কি পাইতেন? রিপোর্ট পাইতেন। আপনার ছেলেরাই বলতো, আব্বু আজকে আমাদেরকে পিস্তল শিখাইছে, পিস্তল কেমনে চালাইতে হয়। আর গতকাল আমাদেরকে বন্দুক শিখাইছিল, ঘরে বসে জানতে পারতেন। তাছাড়া আমাদের এখানে তো সারাদিন পাবলিক আসে। কেউ পানি পড়া নিতে আসে, কেউ ফতোয়া নিতে আসে, কেউ ফারায়েজ নিতে আসে, কেউ হুজুরের সাথে দেখা করতে আসে। তো কখন হয় ট্রেনিংটা? এই যে কাফের একটা স্লোগান শিখাই দিছে, আর আমরা সেটা বলতেছি। দেখে কোরআন হাদিসের সাথে একটা বিদ্রোহ না এটা? কোরআন হাদিসের শিক্ষার প্রতি বিদ্রোহ না এটা? এতে কি ঈমান নষ্ট হবে না? তো এই কথাই বলতেছিলাম যে আমরা দুনিয়াতে আসি, এটা কি স্বদেশ না বিদেশ? আসল দেশ কোথায়? তো বিদেশে কেন আসছি, কি করতে হবে? মানুষ বিদেশে এই জন্য যায় যে কিছু ডলার কামাই করে নিয়ে আসবে, রিয়াল কামাই করে আনবে, দেশে এসে আরামে থাকবে। না আর কি জন্য যায়? এটাই। আমরাও বিদেশে যে আসছি এটা ভিসার উপর আসছে, ভিসা দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সেটা ইশারাও করে গেছে, মোটামুটি 60-70 বছর। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ওই ভিসার মেয়াদটাও কি করছেন? ইঙ্গিত করছেন। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70। তো ভিসার মেয়াদও বলে দিল। এই ভিসার মেয়াদের মধ্যে এখান থেকে কিছু ডলার নিতে হবে। ওই ডলারের নাম হলো নেকি। ওই ডলারের নাম কি? এটার জন্য এখানে পাঠানো হয়েছে। এই নেকি যারা হাসিল করতেছে, ঈমান আমলের মেহনত করে, তারা নিজের বাড়িতে দিয়ে আরামে থাকবে। আর যারা ডলার হাসিল করতেছে না, আর উল্টাটা হাসিল করতেছে, তারা জান্নাতে যাইতে পারবে না। কাজেই জেনে রাখতে হবে, বিদেশে আসি, যে কোনো সেকেন্ড আমার ভিসার মেয়াদ খতম হয়ে যাবে। ভিসার মেয়াদ কি হয়ে যাবে?
দুনিয়ার ভিসা তো চেষ্টা করলে বাড়ানো যায়, এই ভিসা চেষ্টা করলে আর কি করা যায় না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা মুনাফিকুনের শেষ আয়াত, তোমার হায়াত যখন শেষ হবে 1 সেকেন্ড বাড়ানো হবে না। কারণ বাড়ানো এই জন্য হবে না, বাড়ালে তুমি কি করবা এটা আল্লাহ তাআলা 60-70 বছর দেখে ফেলছেন। বাড়াইলে কোনো লাভ হবে না, এটা আল্লাহ প্রত্যক্ষ করছেন। যদি আল্লাহ আধা ঘন্টা বাড়ায়, তো তুমি যে তাড়াতাড়ি হজ করে আসবা, বিরাট বুজুর্গ হয়ে যাবা, তা তো করবা না। তুমি তাড়াতাড়ি পোলাপানে ডাকবা, এই কে তাড়াতাড়ি আয়, হ্যাঁ আমার কোন ব্যাংকে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি তো এতদিন বলি নাই, গোপন রাখছিলাম, সব লিখে নে, খাতায় নোট কর, তাড়াতাড়ি নোট কর। আধা ঘন্টা সময় লেগেছে আল্লাহর কাছ থেকে, নোট কর কোন ব্যাংকে কত টাকা আছে, আর জমির দলিলগুলো কোথায় কোথায় রাখছি তাড়াতাড়ি দেখে রাখ, তোর তো একটাও খুঁজে পাবি না। এই করবেন আপনি, এটা আল্লাহ জানে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এদের সামনে হাতে বলতে দে তুমি কি আমল করবা তা আল্লাহ জানা হয়ে গেছে, সময় আর দেওয়া হবে না, এই ভিসা বাড়ানো হবে না। কাজে নিজেকে তৈয়ার রাখতে হবে, ঈমান আমলের মেহনত করে নিজেকে কি করতে হবে, তৈয়ার রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে। বিদেশে আছি আমরা, মানুষ এমন একটা মাখলুক, এর মেহনত যেখানে লাগে, মানুষ এমন একটা মেহনত মখলুক যে এর মেহনত যেখানে লাগবে ওটা দামি হয়ে যায়। যদি তার নিজের উপরে লাগায় তো নিজে কি হয়ে যাবে, দামি হয়ে যাবে। যদি চিজ আসবাবের উপর লাগায় চিজ আসবাব দামি হয়ে যাবে। এটা একটা শরীয়তের থিওরি। এই থিওরি এখন আমাদের জিন্দেগিতে খাটায় দেখেন। আজকের দুনিয়ার মানুষরা তাদের শ্রম মেহনত কোথায় লাগাইতেছে, আসবাবের পিছনে। এক টুকরা লোহা এমনি এর দাম 50 টাকা, এটা দিয়ে একটা মেশিন বানাচ্ছে, এর দাম হয়ে যেতেছে 5000 টাকা। একটা পাম্প নিয়ে আসেন বা কিছু আনেন, 5000 টাকা দাম, অথচ লোহা লক্ষ হিসেবে বেচলে 50 টাকা দাম। কেন? ওটা মেহনত লাগছে। মানুষের মেহনত যার সাথে লাগে ওটা দাম বেড়ে দেয়। এই লোকেরা এদেরকে বলে কুমার, মাটি দিয়ে পাত্র বানাইতেছে, হাড়ি পাতিল বানাইতেছে, কত কিছু বানাইতেছে না, ফুলদানি বানাইতেছে, সুন্দর সুন্দর ফুলদানি বানাইতেছে না, তাতে একটা দাম কত। শুধু মাটির কোনো দাম আছে? কে কিনবে? খাওয়া খায় মাটি। ফুলদানি বানাইলো তোর তো 500 টাকাতে কিনতে রাজি আছে। কেন? ওর সাথে কি লাগছে? মানুষের মেহনত লাগছে। আজকে দুনিয়াতে মানুষ আসবাবের পরে মেহনত করতেছে, তো আসবাবের দাম বাড়তেছে, তার নিজের উপরে মেহনত করতেছে না, তো তার দাম কমে দিতেছে, তার দাম কমে দিতেছে। কমতে কমতে এমন এক জায়গায় পৌঁছছে যে একটা কুত্তা মরে গেল, মানুষ দাঁড়াই দেখে কুত্তাটা কেন মরলো, কি হলো। হ্যাঁ, কিন্তু একটা মানুষ মরে গেলে ওটা দাঁড়াই দেখার কি নেই, ফরসুদ নেই, কেন মরলো, কি হলো, সুযোগ নেই। আরো ভয় পায়, দাঁড়াইলে না আমার নামে আবার কেস হয়ে দেয়। চিন্তা করেন মানুষের দাম কোথায় গেছে? কোন দাম হইতেছে না, কোথাও দাম হইতেছে না। চিজ আসবাবের দাম বাড়তেছে, দামি দামি কাপড় তৈরি হইতেছে, দামি দামি বিল্ডিং তৈরি হইতেছে, দামি দামি গাড়ি তৈরি হইতেছে। হ্যাঁ, অনেকে মনে করে
এই গাড়িতে চড়লে আমার ইজ্জত কত বাড়বে মনে করে না? আপনি যদি 2 কোটি দামের গাড়িতে চড়েন তা আপনার কাছে কি মনে হবে? আমার ইজ্জত কত বেড়ে গেল। যেই দেখবে হে আমাকে সেলুট দিবে, কারণ কত টাকা দামের গাড়িতে চড়ে আছি? 2 কোটি টাকা দেবে। শয়তান এই ধোঁকা দেয় আমাদেরকে, কিন্তু এটা গলত। গাড়ি আপনার দাম কিভাবে বাড়াবে? যে গাড়িতে আপনি কেনার পরে একবার চড়লে ওটার নাম হয়ে যায় সেকেন্ড হ্যান্ড, এবং ওটা বেচতে গেলে দাম কম হয়ে দেয়। একদিন চড়ছেন মাত্র, এই ঢাকা গেছিলেন চলে আসেন, একদিন চড়ছেন, মানে এই গাড়ির নাম কি? সেকেন্ড হ্যান্ড। এর দাম 2-1 লাখ টাকা হলেও কমাইতে হবে। তা আপনি একবার ইউজ করার দরুন যার দাম কমে গেল, ওটা আপনার দাম কিভাবে বাড়াবে? পারবে? কখনো পারবে না। আপনার দাম বাড়বে, আমার দাম বাড়বে আপনি আমি যদি আল্লাহ যেভাবে বলেছেন যে ইমানের লাইনে মেহনত করো, আমলের লাইনে মেহনত করো, তোমার আমলকে সুন্দর করো, নামাজকে সুন্দর করো, কোরআনকে সুন্দর করো, যে আল্লাহ যে লাইনগুলো বলছেন এই লাইনে মেহনত করলে আপনার আমার দাম বাড়বে। এখন একজন আল্লাহওয়ালা আসলে আপনারা তারা সম্মান করতেছেন না? করতেছেন? তার কথা শুনতেছেন না কেন? তার সাথে কোনো ইয়ে আছে নাকি? ফোর্স আছে? একটা মন্ত্রী হলে তো কতগুলো ফোর্স থাকে তার সাথে, ডরে ভয় যাই হোক তারা সেলুট দিতে হয়। কিন্তু হক্কানে আরাম যখন আসে তার সাথে কয়টা আর্মি আছে, কয়টা বডিগার্ড আছে? কিছুই নেই। তো লোকেরা সম্মান দিচ্ছে না, তাদের কথা শুনতেছে না। এবং মন্ত্রীর কথা তো সর্বোচ্চ 5 বছর চলে, এভাবে চলে না। ঢেলাকুলুকের মতো ওই ডাস্টবিনে ফেলে দেয়, তার কথা চলে না। কিন্তু একজন আলেম, এর কথা 5 বছর চলে না মৃত্যু পর্যন্ত? আজীবন চলে। সে কাউকে বাধ্য করতেছে না, তার কাছে কোনো লাঠিসোঁটা নেই, তার সাথে কোনো বডিগার্ড নেই, কেউ ইলেকশনে তারা জিতায় নাই, সবাই তার কথা শুনতেছে। কেন? ওই লোকটা ইমান আমলের লাইনে কি করছে? কোরবানি করছে। সবাই তাকে সম্মান করতে বাধ্য হইতেছে। আজকে মাওলানা আশরাফ আলী থানভী নাম বললে সবাইকে শ্রদ্ধা করতেছে না? অথচ কেউ কি লাঠি নিয়ে দাঁড়ায় আছে? বেটা ওনার নাম শুনে যদি শ্রদ্ধা না করো, এই লাঠি দিয়ে মাথা ফাটাই দিব একদম। এর কেউ দাঁড়ায় আছে? কিন্তু সবাই শ্রদ্ধা করতেছে। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি দিল্লির থেকে আজমির হেঁটে গেলেন, পায়ে হেঁটে গেলেন, 80,000 হিন্দু ওনার হাতে মুসলমান হয়ে গেল ওনাকে দেখে। ওনার নাম শুনলে আমরা শ্রদ্ধা করতেছি না? অথচ কে বাধ্য করতেছে? কেউ না। কেন? এই লোকগুলো ইমান আমলের লাইনে মেহনত করছিল, করে নিজেকে কি বানাইছিল? দামি বানাইছিল। যে কারণে আমরা তাদেরকে মহাব্বত করতেছি অন্তর থেকে, সাহাবায়ে কেরামকে মহাব্বত করতেছি। আপনার ছেলে যদি কোন সাহাবীকে গালি দেয়, আপনি তো সাথে সাথে কয়টা থাপ্পড় লাগাইবেন সাহাবীকে গালি দিলে? কেন? কেন গায়ে আগুন লেগে গেল? ওই সাহাবীদের কুরবানির কারণে আমরা ইসলাম পাইছি। সাহাবীরা বিদায় হজের কথা হুজুর বলে গেছেন তাদেরকে এক জায়গায় করে, তোমরা যে কথাগুলো শুনছো, আমার এই কথাগুলো যারা শুনতে পারে নাই তাদের কাছে পৌঁছাই দিও। এই কথার কারণে হ্যাঁ 100 লক্ষ সাহাবায়ে কেরাম, যে পরিমাণ নবীদের সংখ্যা, আল্লাহ ওই পরিমাণ আমাদের নবীকে সাহাবী দান করছেন। এর মধ্যে মক্কা মদিনায় সেরেফ 10,000 সাহাবীর কবর পাওয়া যায়। সেরেফ কত? আর 1,15,000 কই? ওই যায় দেখেন চীনের মধ্যে, চীনের মধ্যে কবর। আর ওদিকে সুদান, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, আর উত্তর দিকে রাশিয়াতে কবর পাওয়া যায়। উসমান গনির ছেলে সাইদ ইবনে উসমান, সাইদ ইবনে কুসাম ইবনে আব্বাস, হুজুর চাচা আব্বাস তার ছেলে, এনাদের কবর কোথায় পাওয়া যায়?
রাশিয়াতে পাওয়া যায়। রসুলের কথাটা বাস্তবায়ন করার জন্য তারা দুনিয়াতে ছড়াই পড়ছিল। তাদের কুরবানির কারণে আমরা ইসলাম পাইছি। এই সাহাবীদেরকে গালি দিলে আমরা তাদেরকে ছাড়বো না, ঠিক না? এই জন্য আমাদের দেশে একটা ইসলামী দল আছে, এরা খালি নবীদের ভুল ধরে আর সাহাবীদের ভুল ধরে। অর্থাৎ এই দুটো গ্রুপ নিষ্পাপ। নবীদের বলা হয় মাসুম, সাহাবীদেরকে বলা হয় মাহফুজ। একই জিনিস, নবীর বেলায় এক নাম, সাহাবীর বেলায় আর এক নাম। একই জিনিস, নবীর থেকে প্রকাশ পাইলে মুআজিজা, কোন ওলি থেকে প্রকাশ পাইলে কারামত। জিনিস কিন্তু এক, কিন্তু নবীর থেকে প্রকাশ পাইলে মুআজিজা, আর কোন অলিতে প্রকাশ পাইলে কারামত। ঠিক আল্লাহ এই উভয় গ্রুপকে, নবী আর সাহাবায়ে কেরাম উভয় গ্রুপকে সত্যের মাপকাঠি বানাইছেন। কি বানাইছেন? এই যে আপনি বারবার বলতেছেন, 32 বার বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম কায়েম রাখো। সিরাতে মুস্তাকিম কি? যারা তোমার দরবারে পুরস্কার পেয়েছে। কে পুরস্কার পেয়েছে? নবী আর সাহাবায়ে কেরাম। আপনি ফাতিহার মধ্যে সাহাবায়ে কেরামের রাস্তায় টিকায় রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। যদি তারা সত্যের মাপকাঠি না হয়, আল্লাহ কোরআনে আন'আমতা আলাইহিমের ভিতরে ওই সাহাবায়ে কেরামকে কেন আনলেন বলেন? সত্যের মাপকাঠি তারা না হয়তো তাহলে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় আল্লাহ সাহাবায়ে কেরামকে কেন আনছে? এবং স্পষ্ট আয়াত, আমিনু কামা আমানান নাস ফাইন আমানতুম বিমিসলি মা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এই দুটো আয়াতে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হয়েছে। তোমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মেলানো হবে। যদি মেলে তাহলে এটা গ্রহণ করবেন আল্লাহ, না মিললে রিজেক্টেড। সাহাবী والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। 11 পারা সূরা তাওবা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীর সাহাবী আনসার আর মুহাজির। আনসার মক্কাতে যারা আসছে মুহাজির, আর মদিনার যারা আনসার। এই দুই গ্রুপকে যারা ফলো করবে, আল্লাযীনা ইত্তাবাউহুম, আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ, কত স্পষ্ট শব্দ। والسابقون الأولون من المهاجرين والأنصار, স্পষ্ট। والذين اتبعوهم, যারা তাদেরকে মানবে। তো সত্যের মাপকাঠি না হলে কেন কোরআনে মানতে বলা হয়েছে? একটা দুটো আয়াত না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এখানে আল্লাহ তাআলা শুধু তার নবীকে দেখান নাই, নবীর সাথে কি বলছেন? আল্লাযীনা মাহু, আমার নবী এবং আমার নবীর সাথে যারা আছে। কারা আছে নবীর সাথে? এই জন্য এগুলো তো আমি আয়াত পড়লাম, হাদিসও শোনেন। আমাদের নবী যে একদিন হাদিস পড়লেন, দেখো বনী ইসরাইল 72 ফেরকা হয়ে গেছিল। কত ফেরকা? আমার উম্মত 73 ফেরকা হয়ে যাবে। এর মধ্যে একটা ফেরকা বেহেশতে যাবে আর বাকিগুলো দোজখে যাবে। ফেরকা মানে দল। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা ফেরকা কারা? মান হুম ইয়া রাসূলুল্লাহ, একটা গ্রুপ যে বেহেশতে যাবে তারা কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপর আছে এই তরিকায় যারা থাকবে এরা বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী কি শুধু নিজেকে দেখাইলেন
নিজের সাথে সাহাবায়ে কেরামকে দেখাইলেন। এই জন্য দেখাইলেন তারা নবীজির কাছে কত বছর পড়ছিল? 23 বছর পড়ছিল। কত বছর? 23 বছর। এবং তাদের সিলেবাস ছিল কোরআন সুন্নাহ। তাদের পরীক্ষা কে নিছিল? আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সূরা হুজুরাত। আল্লাহ বলতেছে আমি আমার নবীর সাহাবায়ে কেরামের দিলকে তাকওয়ার পরীক্ষা নিলাম। তো কে পরীক্ষা নিছে? আল্লাহ। পরীক্ষা নেওয়ার পরে কি রেজাল্ট দিলেন? তা সব সিরাতে মুস্তাকিমের নমুনা, 100% কামিয়াব। তা আল্লাহ এতগুলো আয়াত পেশ করলেন, নবীজি এতগুলো হাদিস বললেন, সেখানে আজকে আমাদের দেশে ইসলামী দল মানে সেই নবীদের দোষ চর্চা করা হইতেছে, সাহাবীদের ভুল ধরা হইতেছে। এইভাবে কি ইসলাম কায়েম করা যাবে? না মানুষ গুমরাহ করা যাবে? তো ইহুদের পক্ষ থেকে এগুলো করা হইতেছে। এই বোমা ফাটানো হয়েছে, সিরিজ বোমা, ইহুদিদের পক্ষ থেকে। ইহুদিরা কিছু লেবাসধারী লোক তৈরি করছে, করে ওদেরকে দিয়ে ফোটাইছে, তোরা ফোটা, আমরা এটা কাদের কান্দে দেব? মাদ্রাসার প্রিন্সিপাল গুলো কান্দে দিয়ে দেবো, দিয়ে এইগুলো সব বাইন্দে জেলে নিয়ে যাবো, মাদ্রাসা শেষ। ওই লেবাসধারী লোকেরা তারা বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে গুমরাহ করতে চাইতেছে। সিরিজ বোমার লাইনেও মাদ্রাসা বন্ধ করতে চাইছে। এখন আবার সিলেবাস বদলায়, শিক্ষানীতি দিয়ে আমাদের এই মাদ্রাসাকে বন্ধ করতে চাইতেছে। তারা এনজিও পাঠায় আমাদের মহিলাদেরকে রাস্তায় নামায় আমাদেরকে ধ্বংস করতে চাইতেছে। মহিলারা রাস্তায় নামলে তাদের পেটে আর আল্লাহওয়ালা তৈরি হবে না শয়তান তৈরি হবে? টাকশাল যদি ওপেন করে দেন, টাকশাল, তো জাল টাকায় দেশ ভরে যাবে। মানব শাল যদি ওপেন করে দেন, সব জাল মানুষ দিয়ে এই পৃথিবী ভরে যাবে। এটা ওপেন করা যাবে না, তো পর্দায় রাখতে হবে। কেন পর্দা রাখতে হবে? এই জন্য না যে এটা বেদামি, এটা বেশি মূল্যবান, এই জন্য পর্দায় রাখতে হবে। সোনা দানা মণিমুক্তা কি ওপেন রাখেন? রাস্তায় রেখে দেন না? আল্লাহ আলমারির ভিতরে সিন্দুকের মধ্যে কুঠুরি এখানে ঢুকাই দেন, অপমান করার জন্য না বেশি মূল্যবান হওয়ার কারণে? তা আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকতে বলছেন। অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরের চার দেওয়ারের বাড়ির আঙ্গিনার ভিতরে থাকো, বিশেষ প্রয়োজন হলে তোমরা পর্দা করে বের হও, তা না হলে বের হইও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের জামানার মতো তোমরা বেহায়ার মতো বেপর্দা ঘোরাফেরা করো না। আজকে আমাদের মেয়েরা ইংরেজদের সিলেবাস পড়ে আধুনিকতার নামে যেভাবে ঘোরাঘুরি করতেছে, এটাকে আধুনিকতা না জাহিলিয়াত? সম্পূর্ণ জাহিলিয়াত। এটা কোরআনে বলছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথম যুগের জাহিলিয়াতের জামানায় মেয়েরা যেভাবে উলঙ্গ চলতো, আমাদের মেয়েরা শিক্ষার নামে কুশিক্ষা পেয়ে ওরা ওই জাহিলিয়াতে ফিরে গেছে। দায়ী কারা? আমরা দায়ী, আমরা সুশিক্ষা দেই নাই। তো আমার এই কথাটা মনে করে রাখতে হবে যে মানুষের মেহনত যেখানে লাগে ওটার দাম বেড়ে দেয়। একটা তাল পাতা একটু সাইজ করে কাটেন, ওটা পাকা হয়ে যাবে, ওর দাম 20 টাকা, ঠিক কিনা? মানুষের মেহনত যেখানে লাগে, একটা ইট বানাইলো, ইটটার দাম নেই? একটা ইটের দাম দেখেন কত। যেখানে ওর মেহনত লাগে, একটু প্লাস্টিকের মেহনত, প্লাস্টিক, ওর দাম বেড়ে দিতেছে। কিন্তু নিজের উপরে কি করতেছে না? তামাম আম্বিয়া কেরাম কেন আসছে এই কথাটা শিখাইতে, হে নবীর আওলাদ, তুমি নিজের উপর মেহনত করো, তোমার দাম বাড়াও, সারা দুনিয়া তোমার সামনে মাথা নত করবে। তুমি তোমার দাম বাড়াও
আর নিজেকে আল্লাহওয়ালা বানাইতে পারো, সারা দুনিয়া তোমার সামনে মাথা নত করবে। কি সাহাবায়ে সামনে সারা দুনিয়া মাথা নত করে নাই? ওইসব পরাশক্তি ছিল। হ্যাঁ, হেরাকেল বাহিনী পাঠাইছিল মুতা নামক এলাকায়। মুতা, হেরাকেল ওই জামানার পরাশক্তি, সে বাহিনী পাঠাইছিল মুতা এলাকায় 2 লাখ। ওইখানে নবীজি বাহিনী পাঠাইছিল 3000। তাও বলে দিছে, হ্যাঁ, অমুক শহীদ হয়ে গেলে অমুক ঝান্ডা ধরবে, জায়েদ শহীদ হয়ে গেলে জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, উনিও শহীদ হয়ে গেলে তোমরা একজনে বানাইলেও। মাত্র পাঠাইছে 3000, তা আগেই শহীদ করে দিছে। এরা সব শহীদ হয়ে যাবে। এ কথা বলার অর্থ কি? এদের কথাটা বললেন, এর অর্থ কি? এরা শহীদ না হয়ে পারবে? এরা আপনারা আমার ব্যবহারে বললে আমার তো যাইতাম না, দরকার নেই, গেলেই তো শহীদ হয়ে যাবো। কিন্তু দেখেন, এটা শোনার পরও তারা গেছে। বরং ইতিহাসে ঘটনা পাওয়া যায়, একজন সাহাবী তার বউকে নিয়ে 3 জনের যাদের শাহাদাতের খবর দিচ্ছে হুজুরে, এরা শহীদ হয়ে গেলে আরেকজন, এরা শহীদ হয়ে আরেকজন। ওর একজনে তার বিবিকে নিয়ে দোয়া করতেছিল। চুক্তি হয়েছে যে বিবি যখন দোয়া করবে উনি আমিন বলবে, আর উনি যখন দোয়া করবে বিবি কি করবে? আমিন বলবে। এই দোয়া, এই চুক্তি হয়েছে, তাই দোয়া করতেছে। ওনার বিবি এক পর্যায়ে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে নিরাপদে তুমি ঘরে ফেরাই নিয়ে আসবা। উনি অমনি আর আমিন না কয়ে আর আমার রাহিমিন, ওটা শেষ করতে দেয় নাই। তারে তুই কি করলে? এটা আমি এটা শেষ করবো, তুমি আমিন কইবা? আমি যে এটা কইছি তুমি বিরহমান দিকে আর আমার শেষ কি করলা? কয় না, এটা তুমি রসুলের কথার খেলাপ করছো। তুমি জানো না রসুল কইছেন আমি শহীদ হয়ে যাবো, আর তুমি কইতেছো আমি নিরাপদে বাড়ি চলে আসবো। তা হয়? দেখেন তাদের ইমানি শক্তি, দেখেন। আল্লাহু আকবার। তো হেরাকেল পরাশক্তি পাঠাইলো 2 লাখ, আল্লাহ রসুল পাঠাইলো 3000। সেরেফ 2 দিন যুদ্ধ হয়েছে, সেরেফ 2 দিন যুদ্ধ হয়েছে। বুঝে মুতা আল্লাহ তাআলা মুসলমানদেরকে কামিয়াব করে দিলেন। এই কথাই বলতেছিলাম, যদি নিজের পিছনে মেহনত করতে পারেন তো ওই জামানার পরাশক্তি যেমন 2,03,000 সামনে মাথা নত করছে, আজকেও বড় বড় পরাশক্তি আপনার সামনে কি করবে? মাথা নত করবে। আমেরিকা সারা দুনিয়ার বাহিনী নিয়ে দুনিয়ার সবচেয়ে মরা দেশের সাথে 10 বছর যুদ্ধ করছে। সবচেয়ে মরা দেশ, মানে কিচ্ছু নেই, সব খতম। এই মরা দেশের সাথে কয়দিন যুদ্ধ করছে? সারা দুনিয়ার বাহিনী নিয়ে। তো এটা আমি বলি যে হাতি আর পিঁপড়ার যুদ্ধ। আমেরিকার যে ন্যাটো বাহিনী, জোট বাহিনী, এটা হলো হাতি, আর ওরা হলো কি? পিঁপড়া। 10 বছর যুদ্ধ করার পরে মিস্টার হাতি একটা পিপিলিকার ঠ্যাংও ভাঙতে পারে নাই। আর আমরা ওই কাফেরদের ভয়ে কাঁপতেছি। চোখের সামনে আল্লাহ ইতিহাস বানাই দিতে, 10টা বছর যুদ্ধ করলো নিরস্ত্র মানুষের সাথে, একটা পিপিলিকার পা ভাঙতে পারলো না। সেখানে তোমরা 70টা অন্তত মুসলমানদের দেশ আছে, তোমাদের এক হয়ে থাকো, কারো ক্ষমতা নেই তোমার দিকে চোখ উঠে যাওয়া। আছে একটা দেশের যখন পারতেছে না, তো মুসলমানদের 70টা দেশ যদি এক হয় কি হবে? পারবে? কিন্তু শর্ত হলো আপনার আমার নিজের উপর কি করতে হবে? মেহনত করে ঈমান ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে। তখন খোদাই শক্তি আপনার সাথে চলে আসবে, খোদাই শক্তি আপনার সাথে চলে আসবে। আপনার সাথে যে কেউ মোকাবেলা করতে আসবে, তার মোকাবেলা আপনার সাথে হবে না, আল্লাহর সাথে হবে। ঈমান আমল ঠিক করে আমরা যখন আল্লাহওয়ালা হব, তো আমাদের সাথে যে কেউ মোকাবেলা করতে আসবে, মোকাবেলা আমাদের সাথে হবে না, তখন কার সাথে হবে? আল্লাহর সাথে। হাদিসে আল্লাহ বলে দিতে, তোমাদের ঈমান আমল ঠিক করে আমার হয়ে দাও, আমি তোমাদের হাত হয়ে যাব, আমি তোমাদের পাও হয়ে যাব, আমি তোমাদের চক্ষু হয়ে যাব। তার মানে কি? তোমাদের সমস্ত কাজে আমি তোমাদেরকে সাহায্য করব,
কোন কুফরি শক্তি তোমাকে খতম করতে পারবে না। এই শরীয়তের এই কথা মনে করে রাখতে হবে যে আজকে মেহনত চিজ আসবাবের উপর হইতেছে, মাটির উপরে, প্লাস্টিকের উপরে মেহনত হইতেছে। দেখেন না বড়ই কত বড় বড় বানাইছে, দেখছেন? বড় ভাই মেহনত করে বড়ই কত বড় বড় বানাই দিছে। আর বিদেশে তো এক একটা হয়, টমেটো হয় 1 কেজি ওজন, এক একটা টমেটো কত, এগুলো মেহনত করছে তা আল্লাহ এগুলো বাড়াই দিছেন। কিন্তু আজকে দুনিয়ার মানুষ নিজের উপর কি করতেছে না, কিন্তু তামাম আম্বিয়া কেরাম এই কথাটা মনে করাইতে আসছিল যে তোমরা নিজের উপর মেহনত করো, নিজেকে দামি বানাও, তো তোমার এই রুজি রোজগারের জন্য এত প্রেশান হওয়ার দরকার লাগবে না। আল্লাহ সামান্য মেহনতে তোমাকে বরকতময় রিজিক দান করবেন। ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন দুনিয়ার লোকেরা যদি ঈমান মজবুত করে, তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় দ্বারা গুনাহ বর্জন করতে হয়, আল্লাহর ভয় দ্বারা কি করতে হয়, এই দুটো যদি করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিব, বরকতের দরজা খুলে দিব। এত ফসল হবে, খায় কুল পাবে না, এবং আল্লাহ তো পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থল বানাইছে, আর 3 ভাগ কি রাখছে, পানি। তো এই জন্য রাখছে মানুষ যত বাড়তে থাকবে আল্লাহ চর ফেলে দুনিয়া বড় করতে থাকবেন। আল্লাহটা হিসাব আছে, আল্লাহ কাছে জায়গার কোনো কমই নেই, মানুষ বাড়ুক কোনো অসুবিধা নেই, আল্লাহ জায়গা দেওয়ার কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা আল্লাহর উপরে ইয়াকিন নেই, আল্লাহ রিজিক দাতায় বিশ্বাস নেই, আমরা জন্ম নিয়ন্ত্রণের বাদ দিছি একটা, মানুষ আসতে না পারার জন্য। দুনিয়াতে মানুষ যাতে আসতে না পারে আমরা বাদ দিছি, ওই বাদের নাম কি, জন্ম নিয়ন্ত্রণের বাদ। এই বাদ দেওয়ার কারণে আল্লাহ জমিনকে বড় করে নাই, আল্লাহ কাফেরকে দিয়ে আরেক বাদ দিছে, এটার নাম ফরাক্কা বাদ, দিয়ে পুরা বাংলাদেশকে মরুভূমি বানাই দিছে। খা, মানুষ কমে খাবি, তোরা মানুষ কমে বেশি বেশি খাবি, তোর বাংলাদেশে আমি মরুভূমি বানাই দিব। দেখেন, অথচ আমরা এটা না করতাম, আজকে চায়না সারা দুনিয়াতে তারা মার্কেট পেয়ে গেছে, সব নত স্বীকার করছে। কার সামনে? চায়নার সামনে। জাপান ফেল, জার্মান ফেল, আমেরিকার ফেল, কোন জায়গায় মাল চলতেছে না। আমেরিকার ঘরে ঘরে চায়না মাল চলে গেছে, এত কম দামে দেয়, এরা কেউ পারে না। এর গোড়ায় কি? জনশক্তি। এদের পাবলিক অনেক বেশি, এই জন্য এত কম দামে মাল তৈরি করতে পারে। অন্যখানে জনশক্তির দাম অনেক বেশি। তারা এই পোশাক আমাদের দেশে নেয় কেন? ইউরোপ আমেরিকা তৈরি পোশাক নেয় কেন? ওরা দেশে বানাইতে পারে না, কিন্তু করে না। এই জন্য আমাদের এখানে যে দামে নিচ্ছে, ওদের দেশে 3 গুণ পড়বে এর দাম। লেবার কস্ট এত বেশি। তো ওইখানে মাওসেতুক সেটা কাফের, বলে গেছে মানুষ কমায়ও না, যার খাবারের ব্যবস্থা সে করে নিবে, তোমাদের কমানোর দরকার নেই। এই কাফের লিডারের কথা মাইনে আজকে সে পরাশক্তি হয়ে গেছে। আমেরিকা ভয় পাইতেছে। আমেরিকা কি পাইতেছে? ভয় পাইতেছে। আমেরিকা তার সাথে মোকাবেলা করার জন্য ভারতের সাথে নিচ্ছে, পুরা বাংলাদেশ এয়ারপোর্ট বানাইতেছে ওর সাথে মোকাবেলা করার জন্য। রাশিয়ার সাথে মোকাবেলা করার জন্য পুরো বাংলাদেশে কি বানাই দিচ্ছে? এয়ারপোর্ট। টাকা পাঠাই দিচ্ছে, এয়ারপোর্ট বানাবার টাকা দিয়ে। কিন্তু মনে করে আপনার জন্য না, এটা এই এয়ারপোর্ট, এই রাস্তা আপনার জন্য না। তো সে লড়াই করবে, তার তৈরি করতেছে সেই। কিন্তু আমরা তো বলদ, আমরা টাকা পাইলেই নেই। কেন নিচ্ছি, কি কাজে আসবে বোঝার মতো মাথা মুসলমানদের নেই। মাথা নষ্ট হয়ে গেছে। যে বর্ডারে হেরোইনের কোম্পানি করে এই হেরোইন খাওয়ায় আর ফেন্সিডিল খাওয়ায় আমাদের একদম নেশাগ্রস্ত করে দিচ্ছে।
দেশ নিয়ে গেল, না ইসলাম নিয়ে গেল, না মা বোনদের ইজ্জত নিয়ে গেল, এই বোঝার মতো মাথা এই নওজোয়ান তবকারা থাকতেছে না এই নেশা করার কারণে। এই সুযোগে হ্যাঁ, যা কেউ রাস্তা নিয়ে যেতেছে, কেউ এয়ারপোর্ট নিয়ে যেতেছে, সব লয়ে দিতেছে। আল্লাহ এই দেশকে হেফাজত করুক। হেফাজতের একটাই রাস্তা যে আমাদেরকে দ্বীনের কাজে লাগতে হবে। দ্বীনের কাজে লাগে, একটু আগে আমি বলছি, দ্বীনের কাজে লাগলে আল্লাহ আমাদের সাথে হয়ে যাবে, তখন তাদের কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতে কাফেররা অনেক ষড়যন্ত্র করবে, কিন্তু ঘাবড়ায়ও না, তোমরা আমার হয়ে দাও, আমি ওদের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা উত্তর দিব। আল্লাহ তো বলে রাখছে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু আমাদের তো আল্লাহর হইতে হবে, আমাদের তো আল্লাহর হইতে হবে, কিন্তু আমরা তো হইতেছি না। হ্যাঁ, সাহাবারা সব দেশ খেস ত্যাগ করে জমা জমি বাড়ি ঘর রেখে হিজরত কোথায় চলে গেল? মদিনায়। কিচ্ছু পায় নাই, বাড়ি ঘর কিচ্ছু পায় নাই। আজকে আপনাকে আমাকে বলা হইতেছে, ভাই তোমার বাড়ি ঘর সব ঠিক থাকবে, তোমার দোকান ঠিক থাকবে, তোমার বিবি ঠিক থাকবে, সব ঠিক থাকবে, তুই 3টা দিনের জন্য বের হও। আমরা রাজি হইতেছি না, আমরা রাজি হইতেছি না। তাহলে সব ত্যাগ করে মদিনায় চলে গেল, আর আমাদের সব বহাল থাকবে, তাই আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন শিক্ষা করার জন্য 3 দিন বের হইতে রাজি নেই। বলেন তাহলে কি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে? আজকে আমরা ছেলে দিতে ভয় পাই, মাদ্রাসায় ছেলে দিতে ভয় পাই, খাবে কি? আরে খাবে কি? এই চিন্তা কি আপনার? এই চিন্তা তো আল্লাহর। খাবে কি এই চিন্তা তো আপনার দায়িত্ব দেয়নি আল্লাহ। ছেলে আপনার, কিন্তু ও কি খাবে তা আপনার দায়িত্ব না, আল্লাহর দায়িত্ব। আল্লাহ কোরআনে বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। বান্দা, তোমার রিজিকটা আমি দিয়ে থাকি, তোমারটা তুমি ব্যবস্থা করতে পারো না। তোমার রিজিকটাও তুমি ব্যবস্থা করতে পারো না, তোমার রিজিকও কে দেয়? আল্লাহ। তুমি ছেলেটা করতে দিবা? ছেলেটা করতে কে দিবা? আপনি না বেশিতে বেশি কিছু বেতনের টাকা নিয়ে এলেন, এই বেতন টাকা খাওয়া যাবে? হ্যাঁ, খাইতে যাবে চাউল ভাত। ওই চাউল কে তৈরি করে? জমিন থেকে আল্লাহ উৎপন্ন না করে? তাহলে আপনি বেতন টাকা দিয়ে কি কিনবেন? ভাতও নেই, কোন তরি তরকারিও নেই, টাকা খেয়ে বাঁচা যাবে? এটা আল্লাহ বলতে যে তোমার রেজাক আমি দিয়ে থাকি, তুমি না। যদি কেউ আমার রেজাক আমি অর্জন করি, তো কোরআন শরীফে একটা কারণের থিওরি। কার থিওরি? কারণকে বলা হয়েছিল আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে রিজিক দান করছেন, এক্ষেত্রে কিছু আল্লাহর বান্দাদেরকে দাও। আল্লাহ দিছে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কোরআনে কারণের লম্বা কিসসা আছে, এইভাবে শুরু হয়েছে, ইন্না কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম। এই শুরু আয়াতেই, শুরু আয়াতেই। এবং তাকে এত সম্পদ আল্লাহ দিছিল যে এটা আজ পর্যন্ত ক্যালকুলেশন করে বের করা সম্ভব না, এত সম্পদ দিছিল। আয়াতে এতটুকু আছে, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। তার আলমিরার চাবিগুলো বহন করতে গেলে 70 জন লোকের একটা দল হিমশিম খেয়ে দিত। তার আলমারির চাবিগুলো বহন করতে গেলে 70 জন লোক যদি ভাগ করে দেন আপনি, তাহলে উঠাইতে পারতো না, এত চাবি তার। মাফাতিহাহু, মাফাতিহু মানে চাবি, লাতানু বিল উসবা, লাতানু খুব কষ্টের সাথে উঠাইতো। উসবা মানে একটা জামাত, 40 জনের জামাতকে বলে উসবা, 70 জনের জামাতকে বলে উসবা। 70 জনের জামাত তার চাবিগুলো বহন করতে হিমশিম খাইত। আপনাদের ব্রেনে একটা প্রশ্ন হইতে পারে, এই 70 জন মনে হাসপাতাল থেকে আনা হয়েছিল, গায়ে কোনো বলটল নেই, আলমারির চাবিগুলো নিতে পারলো না এরা 70 জন হয়ে, কি করলো এরা? তাহলে মনে করতে আনা হয়েছে। হ্যাঁ,
এটা আল্লাহ সামনে একটা শব্দ বাড়াই দিয়েছে, উলিল কুওয়া, শক্তিশালী। এই শব্দটা বাড়াইছে কেন আল্লাহ আয়াতের মধ্যে? হাফেজদেরকে জিজ্ঞেস করে এটা আছে কিনা। উলিল কুওয়া, উলি মানে ওয়ালা, কুয়া মানে কুয়াত মানে শক্তি। শক্তিশালী 70 জন মানুষ, হাসপাতালে না এরা, যা মনে করছেন তা না, শক্তিশালী, এত সম্পদ। তা আল্লাহ বলে এখান থেকে কিছু দাও, আল্লাহর গরিব বান্দাদেরকে দাও, তা আল্লাহ তোমাকে দিছে। তো সে মানলো না। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আল্লাহ কখন দিল? এই মুসা, আল্লাহ কখন দিল? এটা আমি ব্যবসায়ের টেকনিক জানি, ওই টেকনিক দিয়ে এগুলো মাল হাসিল করছি। কারণ কি কইল? আল্লাহ দেয় নাই, হে নাকি টেকনিক দিয়ে কি করছে? হাসিল করছে। টেকনিক করতে মাথা লাগছে কিনা? মাথাটা কে বানাইছে? ও বানাইছে না বাপ বানাইছে? মাথা আল্লাহ বানাইছে। তো তাহলে আল্লাহ তো দিল। হে চলাফেরা করছে না মার্কেটে? চলাফেরা করতে হাত পাও লাগে নাই? এই হাত পা গুলো কে বানাইছে? আল্লাহ। আল্লাহ যদি প্যারালাইসিস করে দিত, হ্যাঁ, দোকানে বসতে পারতো? তো ওই পাও গুলো তো আল্লাহ বানাইছে। তাহলে সে কেমনে কইলো আমি এগুলো হাসিল করছি? তোমার কোনটা? তোমার সবই তো আল্লাহ, তোমার বেরেন আল্লাহর, হাত পাও আল্লাহর। কতটা খারাপ কথা বললো। কারোর চিন্তাধারা ছিল যে যার রিজিক সেই জমা করে। আজকাল বহুত লোক পাওয়া যাবে যারা দিনের বুঝ পায় নাই, দিনের বুঝ পায় নাই, তারা মনে করে যে এই মাল আমি জমা করছি, আমার বুদ্ধি আছে বলে। আমার বুদ্ধি না থাকলে আজকে গুলশানে বাড়ি হয় আমার? বলে নাউজুবিল্লাহ। আপনার থেকে অনেক বুদ্ধিওয়ালা মানুষ বস্তিতে থাকে, অনেক বেশি বুদ্ধি আছে তার, কিছু বস্তিতে থাকে। এটা বুদ্ধির উপর হয় না, এটা পরীক্ষা নেওয়ার জন্য কাউকে মাল বেশি দিবেন, কাউকে কম দিবেন, কাউকে দিয়ে পরীক্ষা নেবেন, কাউকে না দিয়ে। দিয়ে পরীক্ষা নেয় শকরের, না দিয়ে পরীক্ষা নেয় সবরের। কোনটা কঠিন? না দিয়ে পরীক্ষা নেয় সবরের, আর দিয়ে পরীক্ষা নেয় শকরের। এই দুই পরীক্ষার মধ্যে সহজ কোনটা, কঠিন কোনটা? হ্যাঁ, শকর। এটা কঠিন, কারণ দিয়ে যে পরীক্ষাটা নেয় এই মাল কিন্তু গোনার দিক চলে যায় সব। কি শকর করবে? টেলিভিশন কিনে কম সময় পায় না, নাজায়েজ কাজ করতেছে এই মাল দিয়ে। হ্যাঁ, এই যে এত মদ আসতেছে, কারা খাইতেছে? আমাদের ছেলে পেলে তো খাইতেছে। আর কয়েকদিনের পত্রিকা দেখলাম, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে একটা হিন্দু, এখন তো সব জায়গায় হিন্দু। ও একটা লিকসার দিছে, পত্রিকা আসছে, লিকসার দিছে এই যে চিনি 1 কেজি তৈরি করতে লাগে 83 টাকা, মিলে তৈরি করতে লাগে কত? 83 টাকা, আর বিক্রি হয় 40 টাকা। এতে পার কেজিতে সরকারের 43 টাকা লস হইতেছে। ওই হিন্দুটাই বয়ান দিছে, এরপর সেটা সলিউশন দিছে। সুতরাং এই লসটা কভার করার জন্য সিদ্ধান্ত নিছে সে অর্ধেক মদের কারখানা, ইসের কারখানা খালি করে, চিনির কারখানা খালি করে ওখানে মদ তৈরি করবে, করে ওই লসটারে কি করবে? পূরণ করবে। কেউ কোনো প্রতিবাদ করে নাই। তোমার এই মদ তৈরি করতে কে অনুমতি দিল? লস হয় হোক, সরকার তো কত কিছু ভর্তুকি দেয়, ভর্তুকি দিবে, সাবসিডারি দিবে। তুই মদ তৈরি করে কভার করা, এই মদগুলো খাবে কে? ওটা কি ইন্ডিয়া পাঠাবে না এই দেশের লোক খাবে? তাহলে তার কথা দ্বারা বোঝা গেল এই দেশে কি পরিমাণ মদ খাওয়ার লোক তৈরি হয়েছে। এটা একটা আপনি এটা ক্যালকুলেশন করেন, ওর কথার দ্বারা বোঝা গেল এই দেশে লক্ষ লক্ষ লোক মদ খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ওই পরিমাণ মদ মনে হয় হ্যাঁ ইন্ডিয়ার বর্ডারতে সাপ্লাই দিয়ে পারতেছে না, ওটা ও কভার করবে, করে আমাদের সন্তানদেরকে ধ্বংস করবে। আমাদের সন্তান কি করবে? ধ্বংস। কোন দিকে যাইতেছি আমরা? কোন দিকে যাইতেছি? এই জন্য ভাই সতর্কতা অবলম্বন করা জরুরি। কাফেররা তো আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবেই, কাফেররা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবেই, কিন্তু আমাদের নিজেদের তো বাঁচতে হবে, বাঁচতে হবে। তো বলতেছিলাম ওই সাহাবীওয়ালা কুরবানি আমাদের মধ্যে নেই।
মূল কথাটা চলতেছিল, একটা গ্রুপ সাহাবীদের দোষ চর্চা করে, ওটার কথা ওখানে চলতেছিল। কিন্তু সাহাবীদের কুরবানির কারণে আমরা দিন পাইছি, তাদের সমালোচনা করে ইসলাম পাওয়া যাবে না। কিন্তু আমাদের কি করতে হবে, ওনারা যেভাবে নিজেদেরকে দামি বানাইছে ওই একই লাইনে আমাদেরকে কি করতে হবে, দামি বানাইতে হবে, ইমান আমলের মেহনত করতে হবে। যত সমস্যা আপনি বলেন সব সমস্যার সমাধান একটা, অনেক দফা লাগবে না, এই দফা এটাই। আমি বারবার যেটা বলে থাকি, 5টা বিষয়ের নাম হলো ফরজে আইন এলেম। কয়টা? ব্যাখ্যা দিব না, খালি গোনেন। ইমান ঠিক করা, ইবাদত বন্দেগী মানে নামাজ রোজা নবীজির সুন্নত অনুযায়ী করা, বলেন। রিজিক হালাল রাখা, মা বাপ সহ বান্দার হক আদায় করা, অন্তরের গোনা সমূহের চিকিৎসা করে আত্মশুদ্ধি করা। এই 5টা বিষয়ের এলেম অর্জন করাকে বলা হয় ফরজে আইন এলেম। আর মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। মৌলানা মুফতি হওয়া কি ফরজে কিফায়া। আর এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। কোরআনের কোথায় পাইবেন? সূরা বাকারার 177 নম্বর আয়াত, 2য় পারা। এই 5টা বিষয়কে আমি সংক্ষেপে বয়ান করছি আমার একটা বইয়ের মধ্যে। আমার তো 20-25টা বাংলা বই মার্কেটে আছে, আপনার কাউকে দিয়ে সংগ্রহ করে নেবেন এবং মসজিদে মসজিদে এই বইয়ের পাঠাগার বানায় দিবেন, লোকদের মধ্যে এলেম আসবে। ইসলামী বিবাহ নামক আমার একটা বই আছে, ওই বই শেষে আমি এই 5টা বিষয়কে সংক্ষেপে বয়ান করছি, ব্যাখ্যা দিছি কিন্তু সংক্ষেপে। আর ইসলামী জিন্দেগি নামক একটা বইতে একটু বিস্তারিত বয়ান করছি, ইসলামী জিন্দেগি। এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এবং হাশরের ময়দানে 5টা প্রশ্ন হবে। একটা প্রশ্ন, এই 5টা বিষয়ের এলেম তুমি শিখেছিলে কিনা, প্রশ্ন হবে। এই প্রশ্নের উত্তর না দিতে পারলে কেউ জায়গা থেকে তার পাওকে হেলাইতে পারবে না। 5টা বিষয়, এই 5টা বিষয় কি আমাদের হাসিল হয়ে গেছে? ইমান সম্পর্কে পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারবো? কি কি বিষয় বিশ্বাস করার নাম ইমান। এই জন্য ইমান কিন্তু সবচেয়ে জরুরি। শরিয়াতে ইমান থেকে জরুরি আর কিছুই নেই। শুধু ইমানের দ্বারাও মানুষ বেহেশতে যাবে, কিন্তু ইমান যদি না টেকে যত আমল আপনি করেন ওই আমলের দ্বারা বেহেশতে যাওয়া যাবে না। এই ইমান খুবই স্পর্শকাতর। একটু ঠাট্টা মজাক করলে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে একটু ঠাট্টা মজাক করলো, আল্লাহর হুকুম নিয়ে আপত্তি করলো যে আল্লাহর এই হুকুমটা এখন আর চলে না, আল্লাহর পর্দার হুকুম এখন আর চলে না, নাউজুবিল্লাহ। তো কি করতে হবে? কাঁধে কাঁধ মিলায় নারী পুরুষ একসাথে কাজ করতে হবে। আর বাবা কাঁধে কাঁধ মিলাইতে গেলে তারপরে কি হবে? তারপর তো জেনা ব্যভিচারে দেশ ভরে যাবে, তো শান্তি নাজেল হবে না গজব নাজেল হবে? 9-10 বইতে লিখছে যে দেশের পরিবেশ বিজ্ঞান, এর দেশের মেইন সমস্যা হলো জনসংখ্যা। তো এটা সলিউশন লিখছে ওখানে, আবার সলিউশন দিছে যে এটা যে মেইন সমস্যা বাংলাদেশের। 3 জন বেটা 1 জন বেটি মিলে বইটা লিখছে, শুরুতে নাম আছে। সলিউশন দিছে যে এই জনসংখ্যা কমানোর ব্যবস্থা হলে এই যে আমাদের যত মহিলা সমাজ আছে এদেরকে সব চাকরিতে পাঠাই দিতে হবে। কোথায় পাঠাইতে হবে? পুরুষরা যারা এদেরকে ধারে কাছে না পায় তাহলে জনসংখ্যা কমে যাবে। আপনি বিশ্বাস না হয় আজকে এই খুলি পড়েন, আমি নিজে পড়ে কইতেছি। আরে চাকরিতে পাঠাইবে তো রাত্রে কই থাকবে? রাত্র চাকরিতে থাকবে? এমন গাঁজা করে কথা বইতে লেখে মানুষ। জনসংখ্যা কমাইতে হবে কেমন? সব মা বোনদেরকে চাকরিতে পাঠাইতে হবে। আচ্ছা,
আর 2 নম্বর সলিউশন দিছে, যেহেতু আমাদের দেশের লোকদের বিনোদনের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই, হ্যাঁ, বিনোদনের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই, এই জন্য জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে সিনেমা হল বসাইতে হবে। যদি সিনেমা হল না দেওয়া যায়, কমপক্ষে টেলিভিশন দিতে হবে, যাতে লোকেরা বিনোদনের আরো কিছু ব্যবস্থা পায়। তো এদিক থেকে চাপ যাতে কমে, এত নাকি জনসংখ্যা কমে যাবে। গাঁজাখুরি কথা মনে হলো। আপনাদের বিশ্বাস না হয়, 9-10 পরিবেশ বিজ্ঞান পড়েন, আমি পড়ে তো আপনারা কিন্তু কইতেছি, কোনো সন্দেহ নেই এখানে। আর 9-10 কোনো ছেলে থেকে থেকে এও বলতে পারবে যে তার বইতে আছে কিনা। 9-10 কোনো টিচার যদি থাকে এও বলতে পারবে বইতে এই আছে কিনা। পরিষ্কার লেখা এগুলো। এগুলো কি সমাধান না, এগুলো গজবের দাওয়াত, গজবকে দাওয়াত দিচ্ছে। তো এগুলোর দ্বারা সমস্যার সমাধান হবে না, ইমান ঠিক করতে হবে। ইমান, কিতাবুল ইমান নামের একটা বই, এটা মসজিদে মসজিদে ঘরে ঘরে তালিম করতে হবে। এবং এই কথাগুলো অন্তরে বসানোর জন্য আমাদের কম বেশি দাওয়াত ও তাবলীগের যে মেহনত হইতেছে, এখানে সময় লাগাইতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট ইমান আমাদের ভিতরে এসে যাবে। আর এই একটা দিয়ে ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা খুলে যাবে। 2 নম্বর হলো ইবাদত বন্দেগী সুন্নতের উপরে নেই। এর জন্য কি করতে হবে? আযান ইকামতের মশক করতে হবে, প্রশিক্ষণ। এই যে নামাজ পড়ি আমরা, এই নামাজের কি করতে হবে? প্রশিক্ষণ নিতে হবে। কাফন দাফনের মশলা জানতে হবে, কাফন দাফনের মশলা জানতে হবে। তাহলে ইবাদত বন্দেগী সুন্নতের উপর হয়ে যাবে। এখন নেই। আযান ও সুন্নতের খেলাফ, ইকামত সুন্নতের খেলাফ, নামাজ সুন্নতের খেলাফ, বিয়ে শাদী সুন্নতের খেলাফ, কাফন দাফন সুন্নতের খেলাফ। তার নামাজে এইভাবে হাত তুলতে হয়, কান বরাবর হাত কিভাবে তুলতে হয় দেখছেন? আমরা কিভাবে তুলি? আজ বেশি মুত্তাকিন এরম করে সাপের ফানা বানায়, বেশি মুত্তাকিন যারা, সব গলত। তালু সামনে থাকবে। 1 রাকাতে রুকু কয়টা? যারা নামাজে প্রশিক্ষণ নেয় নাই, তারা 3টা করে রুকু করতেছে। একটা জানে বুঝে, একটা সেজদায় যাওয়ার পথে, আরটা সেজদা থেকে দাঁড়ানোর পথে। তো কয়টা হলো? 3টা সেজদা হয়ে গেল। আল্লাহ চাইছে একটা, আমরা করতেছি কয়টা? 3টা। এই নামাজকে আল্লাহ পর্যন্ত পৌঁছবে? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় 10 বার নামাজে প্রশিক্ষণ দিলেন, 10 বার। আর তিনি তো বাকি জীবন দিচ্ছেন সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ। আজকে এই জিনিসটা হাতছাড়া হয়ে গেছে। আমরা খালি লিকসাত দেই, মস্ক করাই না। এটা আমাদের ভুল। আর আপনাদের ভুল কি? আপনারা এসে বলেন না, হুজুর একটু দেখেন তো আমার হাত তোলাটা ঠিক আছে কিনা, আমার রুকুটা দেখেন তো, আমার সেজদাটা দেখেন তো। আপনারাও দেখেন না, আমরাও বলি না, আপনারাও দেখেন না। তো এটা যেভাবে সই হবে, সারা রাত বয়ান করলে কিন্তু রুকু সেজদা ঠিক হবে না। ঠিক করার তরিকা কি? মস্ক করতে হবে, মস্ক করতে হবে। এদের ভাই নামাজের মস্ক জরুরি। কাফন দাফন শিখতে হবে। কাফন দাফনে এটা হলো জীবনের শেষ পর্ব। এত ভুল আমাদের। শর্ট টাইমে দাফন করতে বলছে, আমরা দেরি করি না? বিভিন্ন কথা বলে অমুক আসবে তমুক আসবে, চেহারা দেখাইতে হবে, লাশ দেশের বাড়িতে নিতে হবে। সব না জায়েজ, সব না জায়েজ। 3-4 ঘন্টার মধ্যে দাফন করতে হবে। কবরে রাখবেন, সম্পূর্ণ ডাইন কাতে রাখতে হবে, সম্পূর্ণ ডাইন কাতে। শুধু চেহারা ঘোরাইলে হবে না, সিনা ঘোরাইতে হবে কিবলার দিকে। সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ঈমান আছে। অথচ এখনো বাংলাদেশের অধিকাংশ এলাকায় সিনা কোন দিকে দিচ্ছে? আর বলতে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের তরিকায় রাখিলাম। কোথায় রসুলের তরিকায় রাখলেন আপনি? 3 নম্বর, বাপ মার জন্য খতম পড়ানো হয়। যারা মারা গেছে না বাপ মা, এই খতম কি আল্লাহর রাস্তায় পড়ানো হয়, টাকা দিয়ে পড়ানো হয়? টাকা দিয়ে পড়ায়। অথচ টাকা দিয়ে পড়াইলে কোনো সওয়াব পাবে না। আপনি টাকা দিলেন, আপনি গুনাহগার হইলেন।
যে হুজুরকে দিলেন উনিও গুনাহগার হইল, ওনার রিজিকটা হারাম হয়ে গেল। টাকা দিয়ে গুনাহগার হইলেন, ও হারাম খাইলো, বাপ মা মাঝখান থেকে মাহরুম হয়ে গেল। কারণ টাকা পয়সা লেনদেন করার কারণে উনি যে সবটা পাইছিল তেলাওয়াত করে, ওই সবটা নষ্ট হয়ে গেছে। আর উনি কান্নাকাটি করে যত বক্সে দিক, কি যাবে আপনার বাপ মার রুয়ে, ওনাটা তো নষ্ট হয়ে গেছে। এই জন্য এটা না করে কওমি মাদ্রাসা আসবেন, কওমি মাদ্রাসা, দরকারি মাদ্রাসা, সরকারি না, কিন্তু সরকারি করতেছি না, দরকারি। সরকারি এই জন্য বললাম না, ওখানে কিছু এলেম ছিল এক জামানায়, কিন্তু যখন তারা মান চাইলো, মান, আর সরকার তো ওই কোরআন কিতাব তো বোঝে না, পড়তেও পারে না, তো মান দিবে কেমনি? তখন তারা বললো যে তোমরা ইংরেজি ঢুকাও, সায়েন্স ঢুকাও, ইতিহাস ঢুকাও, পাতিহাস ঢুকাও, হ্যাঁ যেগুলো আমরা বুঝি এগুলো ঢুকাও, তারপর মান দিব। এই ইতিহাস পাতিহাস ঢুকাইতে দেয়, অনেকে কোরআন কিতাব সব বাদ, সব বাদ। ওরা মান না চাইতো, অনেক কিছু কোরআন কিতাব ছিল, যতটা ইংরেজরা করে গেছে তাও কিছু ছিল। এই জন্য যারা কওমি মাদ্রাসা চালায় তাদের জন্য সরকারের কাছে মান চাওয়া নিজের পায়ে নিজে কোড়াল মারা। মান চাইবেন তো এসব কোরআন কিতাব সরকার বোঝে না, তো সে মান দিবে কেমনে, স্বীকৃতি দিবে কেমনে? বলো এটা আমি যারা বুঝি এরকম করে নিয়ে আস। তো ওরকম করতে গেলে সব মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? স্কুল হয়ে যাবে, স্কুল হয়ে যাবে। তাহলে হক্কানি আলেম কোত্থেকে তৈরি হবে বলেন? হক্কানি আলেম যতদিন তৈরি হবে ততদিন আমরা ইসলাম নিয়ে টিকে থাকবো। হক্কানি আলেমও নেই, ইসলামও নেই, সব শেষ। আমি তো বারবার বলি রে, যে কোনো জিনিস এক্সপার্ট ছাড়া টিকে থাকতে পারে না। এটা কলকারখানা দিলেন, যাই দিলেন, কি লাগবে? এক্সপার্ট লাগবে, যাতে যেটা নষ্ট হবে ঠিক করে দিবে, ফ্রেশ। তাহলে দিন ইসলাম যে দুনিয়াতে টিকবে এর কোন এক্সপার্ট লাগবে না। ওই এক্সপার্ট তৈরির কারখানা হলো কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা। যেহেতু মুসলমান জাতি এই মাদ্রাসা দিয়ে টিকে থাকে, এই জনের নাম কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা দিয়ে মুসলমান জাতি দুনিয়াতে ইমান নিয়ে টিকে থাকে। মুসলমানদের ছেলে পড়ায়, মুসলমানদের থেকে সাহায্য নেয়, নিয়ে তাদের দিন ইমানকে টিকায় রাখে। এই জনের নাম কি? আর দুশ্মনরা এটার নাম দিছে খারিজি মাদ্রাসা। বলবেন না এটা কাফেররা আমাদেরকে নাম দিছে, খারিজি না, এটা কওমি। মুসলমান কম, মুসলমান জাতি এটাতে টিকে থাকে। এখান থেকে এক্সপার্ট আলেম যদি তৈরি হয়, মজবুত আলেম তৈরি হয়, তাহলে আমরা ইসলামের উপর থাকবো। আর সব যদি মরা ধরা তৈরি হয়, উল্টা পাল্টা ফতোয়া দিবে, জাতি গুমরা হয়ে যাবে। উল্টা পাল্টা ফতোয়া দিবে। এই আইয়ুব খান প্রথম যখন প্লাস্টিক কয়েল চালু করলো, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ, তখন একটা আলিয়া বরিশালের মধ্যে এরা এর পক্ষে ফতোয়া দিল। সব কওমি আল্লাহ করলো না জায়েজ, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ নেই, মৃত্যু নিয়ন্ত্রণ যখন পারো না, জন্ম নিয়ন্ত্রণ তোমার হাতে না, সব ফতোয়া দিল। মাওলানা শামসুল হক ফরিদপুরি তো গর্জে উঠলেন। তখন এই বরিশালের একটা আলিয়া মাদ্রাসা এরা ফতোয়া দিল কি না বিলকুল জায়েজ। এই এলেম নেই, এলেম না থাকে গলত ফতোয়া দিল, দিয়ে আইয়ুব খান থেকে কয়েকটা বিল্ডিং করে নিল। যদি এই মাদ্রাসা না থাকে এদেশের ইসলাম টিকবে না, আমরা সব বকলম হয়ে যাব। সব কি হয়ে যাব? বকলম হয়ে যাব। কাজে আমাদের দিন ইমান নিয়ে টিকে থাকার স্বার্থে এই মাদ্রাসাগুলো টিকায় রাখতে হবে, এটা ছেলে দিতে হবে, এটা আর্থিক সহযোগিতা করতে হবে। তাহলে আমরাও আছি। এখানে এমন লোক তৈরি করা হয় এখানে যাদের জন্য ফেরেশতারা পর বিছাই দেয়। আপনার স্টুডেন্টের জন্য পর বিছাইবে? স্টুডেন্ট এইখানে যারা পড়ে এদের জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক দোয়া করে। ব্রিটিশ সিলেবাস পড়লে সমস্ত মাখলুক দোয়া করবে না বদদোয়া করবে? বদদোয়া দিবে। পড়ে রেখে এগুলো সব আজকাল দেখেন কি হালাত, সেখানে সহশিক্ষার কি কুফল, যাই দেখেন কি কুফল, বদদোয়া দেয়। আর এখানে আসমান জমিনের সমস্ত মাখলুক কি করতেছে? দোয়া করতেছে।
এবং হাদিসে আসছে এই যারা কোরআন হাদিস শেখে এদের ওসিলে আল্লাহ পুরা দুনিয়াকে পালতেছেন। ইন্নামা তুরজাকুনা বিযুআফাইকুম, এই হাদিস। এই যে ছোট্ট একটা গ্রুপ, এরা হলো বর, আর সারা দুনিয়া কি বরযাত্রী। এরা আছে তো সবাই খাওয়ান পাইবে, বর নেই তাহলে কাউকেই খাওয়ান দিবেন না। আজকে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান যে খাইতেছে, কার ওসিলায় খাইতেছে? বড়াই দেখাও, কার ওসিলায় খাইতেছ? এই গ্রুপের ওসিলায়। এই গ্রুপ যখন থাকবে না, তোমার আমেরিকার স্টেটও থাকবে না, তোমার পার্লামেন্টও ধ্বংস, আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে। এদের ওসিলায় পুরা পৃথিবীবাসীকে পালতেছে। আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসায় বরকত আল্লাহ এই গ্রুপের ওসিলায় দিচ্ছেন। আপনি কৃষি করেন, আপনার জমিনে ফসল আল্লাহ এই গ্রুপের ওসিলায় দিচ্ছেন। আপনি চাকরি করেন, আপনার চাকরিতে প্রমোশন আল্লাহ এই গ্রুপের ওসিলায় দিচ্ছেন। সবকিছুর গোড়া এই গ্রুপ, রেজেকের ওসিলা এরা। বুঝেন কি জিনিস তৈরি হয় এখানে? বেকার তৈরি হয় না। এবং এই গ্রুপকে বলা হয়েছে এরা পৃথিবীর হায়াত। এই গ্রুপ যতক্ষণ আছে পৃথিবী ঠিক। এই কোরআন হাদিস পড়াপড়ি বন্ধ, আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন, দুনিয়াকে ধ্বংস করে দিবেন। যতক্ষণ মাহফিল চলে ততক্ষণ স্টেজ দেখা হয়। মাহফিল যদি খতম হয় তো স্টেজ কি করবেন? পুরা দুনিয়া তো একটা স্টেজ। স্টেজের মাহফিল হলো এই কোরআন হাদিস পড়াপড়ি, এটা হলো মাহফিল। এই মাহফিল যে কদিন চলবে এই দুনিয়ার স্টেজ আল্লাহ ঠিক রাখবে। পড়াপড়ি বন্ধ, কোরআন হাদিস পড়াপড়ি বন্ধ, স্টেজ খতম। তখন বাইতুল্লাহ উঠাই দেবে, বাইতুল্লাহ ধ্বংস করে দেওয়া হবে। তখন হাফসাতে একটা বাহিনী আসবে, ওরা বাইতুল্লাহর একটা একটা পাথর খুলে ফেলবে, ওর ফ্লোরে কোটি কোটি টাকার স্বর্ণ রূপা আছে সব নিয়ে যাবে। হাফসা থেকে একটা বাহিনী আসবে, তার যে কমান্ডার ইন চিফ, হাদিসে তার পাগুলো সরু আর এরকম বাঁকা, তপ্পর তপ্পর করে আসবে। হাদিসে সব বলা আছে। বাইতুল্লাহর ফ্লোরে স্বর্ণ রূপা বোঝাই করা। আগের যুগে রাজা বাদশারা বাইতুল্লাহকে উপটোকন দিত, সব ওই মাটির নিচে কি করা হয়েছে? গেড়ে রাখা হয়েছে। তারা যেটা ভেঙে সব নিয়ে গেল, মুসলমানরা তো শেষ, মুসলমান তো নেই যে তারা প্রতিবাদ করবে। আবার তখন আল্লাহ তাআলা তয়রা নাবাবিল পাঠাবেন না, কারণ বাইতুল্লাহ রেখে তো কিয়ামত দেওয়া দিতেছে না। বাইতুল্লাহ বহাল রেখে কিয়ামত কায়েম হইতে পারে না, আল্লাহ ইও পাঠাবেন না, তয়রা নাবাবিলও পাঠাবেন। তাহলে এই গ্রুপটা পৃথিবীর কি হায়াত। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই হাদিস যতক্ষণ আল্লাহ আল্লাহ পড়ানো হবে, আল্লাহর নাম শেখানো হবে, ততদিন কিয়ামত কায়েম হবে না। এই হাদিস। এ তো দুনিয়ার ফায়দা কইলাম, আখিরাতের একটা ফায়দা শোনেন, বেশি দরকার নেই। এইখানে যারা পড়াপড়ি করবে এবং হকের উপরে কায়েম থাকবে, বাতিলের কাছে বিক্রি হবে না, অনেকে তো বিক্রি হয়ে যায়। হকের উপরে কায়েম থাকবে, আল্লাহ তাদের এক একজনকে জান্নাতের কমপক্ষে 10টা টিকিট দিবেন, কমপক্ষে 10টা। দেখো তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জানাশোনা লোক কারা বদ আমলের কারণে দোজখে যাইতেছে, তুমি এই টিকিট দিয়ে সাথে করে কি করো? বেহেশতে নিয়ে যাও। আজকে যারা এই লাইন নিয়ে মজা করতেছে, কিয়ামতের দিন তারা ওই আলেমদের পায়ে পড়বে, ভাইজান আমি তো বুঝতে পারি নাই, তোমারটা এত দামি লাইন, আমি তো বুঝতে পারি না। পায়ে পড়বে, তখন পায়ে পড়লে কি লাভ হবে? হ্যাঁ, দুনিয়াতে মজাক করলা। আমি কইতেছিলাম সারা জীবন সে কথা কথা বিএনপি করলো, মরে গেলে তার লাশ দিয়ে আসছে কোথায়? আওয়ামী লীগের অফিসে। নিবে? কমরেডের কথা কইতেছিলাম না, সারা দিন ইসলামের বিরুদ্ধে করছে, মরা পরে ইসলামী লিবাস পরে কাফন দাফন করলেন, তো নিবে এটা? সারা দিন এক পার্টি করলো, মারা যাওয়ার পরে তার লাশ দিয়ে আসলো আর এক পার্টির অফিসে, আপনারা কাফন দাফন করেন, নিবে?
কমরেডদেরকে কবরে নিবে? তুই সারাদিন কোন পার্টি করছো? রাশিয়ার পার্টি করছো। তোমার মোহাম্মদ রাসূলের সাথে কি সম্পর্ক? তার জামা গায়ে দিয়ে আসছো কেন? মরার পরে এখন কোনো লাভ হবে না। তো দেখেন এই লাইনের কি দাম। এখানে কোনো বেকার তৈরি করা হয় না, এমন কাজের লোক তৈরি করা হয় যে দুনিয়া তো আমরা দ্বীন ঈমান নিয়ে টিকে থাকবো, আখিরাতে এদের ওসিলায় বেহেশতে যাবো। এখানে টাকা দান করলেন, মাদ্রাসাকে দিলেন না, আল্লাহর ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুললেন। আল্লাহর ব্যাংকে কি করলেন? অ্যাকাউন্ট খুললেন। আপনার অ্যাকাউন্টে আপনি জমা করতেছেন। চরম বিপদের দিন যদি ছেলেপেলে পরিচয় দিবে না, ছেলেপেলে কি করবে না? পরিচয় দিবে না। ওই দিন আল্লাহ এই টাকাগুলো কত গুণ যে বাড়াই দিবে, ব্যাংকে তো 10-12 গুণ বাড়ায়। আল্লাহ কইছে বেগয়রে হিসাব, এত বাড়াবো তোমার মেশিনে ওই অঙ্ক আসবে না, এত বাড়াই দিবে আল্লাহ। আল্লাহর ব্যাংক, প্রত্যেকে অ্যাকাউন্ট খুলে এখানে অল্প অল্প করে দিতে থাকবেন। কি গ্যারান্টি আছে যে আপনার বিবি বাচ্চা আপনার জন্য দান খরচ করবে? কোন গ্যারান্টি আছে? এই হাজারীবাগে বহুত বড় একটা আল্লাহ মরে গেছে প্লেন অ্যাক্সিডেন্ট করে, অনেক সম্পদ রেখে গেছে, ঋণও রেখে গেছে, ঋণ দিয়েও কোটি কোটি টাকা থাকতো, কিন্তু ছেলে মেয়েরা স্ত্রীরা ওই ঋণ একটাও দিতে রাজি হয়নি। দান খয়রাত কি করবে? তার ঋণটাও পরিশোধ করতে রাজি হয় নাই। বুঝেন ভালো করে। এখানে যা তৈরি হয়, সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি হয়, তাদের ডিগ্রি হলো নায়েবে রসুল। কি ডিগ্রি? এই ডিগ্রি সমান ডিগ্রি দেখাইতে পারবেন? এই ডিগ্রি দুনিয়ার এর সমান কোন ডিগ্রি দুনিয়াতে আছে? গ্রাজুয়েট বলো না নায়েবে রসুল বলো বড়? ডাক্তার ইঞ্জিনিয়ার বলো বড় না নায়েবে রসুল বড়? বুঝে? এই ডিগ্রির উপরে কোনো ডিগ্রি নেই। আল্লাহ লহে মাহফুজে নাযিল করছেন এটা। আর আপনারটা তো আল্লাহ দুশমনরা দিয়ে গেছে তাদের তাবেদার তৈরি করার জন্য, তাদের কেরানি তৈরি করার জন্য। এগুলোর হাকিকাত বুঝতে হবে, এটা কি থাকলে কি হবে বুঝতে হবে। না বুঝলে বিপদ, না বুঝলে বিপদ। এক লোকের বাপ মারা গেছে, এখন সে তার সংসারকে ঢেলে সাজাইতেছে। বাপ নেই তো, এখন তো এই মাতবার। তো গেটের মধ্যে একটা গাছ পাইল সে, যে গাছে কোনো ফলও আসে না, ফুলও আসে না, ফলও আসে না, ফুল আসে না। তো সে গাছটাকে কেটে দিল। তো বেকার গাছ, আমার বাপ কি মনে করে লাগাইছে এটা খামাখা, ফলও নেই ফুলও নেই, কেটে দিল। কারণ ওর ইসে আসে নাই, ক্যালকুলেশনে আসে নাই, ওর সায়েন্সে এটা আসে নাই, কেটে দিছে। ওই গাছটার বৈশিষ্ট্য ছিল, ওই গাছ যেখানে থাকে ওর প্রায় ধরেন কয়েক হাত এলাকা নিয়ে, ধরেন 50 হাত এলাকা নিয়ে সাপ ঢুকতে পারে না। ওই গাছটার এমন তাসির। ওই এলাকায় সাপ বিচ্ছু বেশি ছিল বলে তার বাপ এটা লাগাইছে, দিছে কেটে, ওর মাথায় আসে না এটা। ওই দিনে সাপ ঢুকছে আর ওরে পথে পাইছে, ওরে কামড় দিছে, ওর হায়াত শেষ, হায়াত শেষ। কোরআনের কথা আপনার মাথায় ধরে না, তাই বাদ দিয়ে দিলেন, ধ্বংস হইতে হবে। ওই ছেলের মতো কি হইতে হবে? ধ্বংস হইতে হবে। সর্বশেষ কথা, কি মশলা বলতেছিলাম না? কবরে মশলা বলতেছিলাম। খতম পয়সা দিয়ে পড়ানো যাবে না, মাদ্রাসায় পড়াইবেন। ডেলি অনেক খতম হয়। আপনার বাপ মায়ের রুহে বকশিশ দিতে কোনো সমস্যা নেই। টাকা দিতে মনে চায় ওরা আলাদা দিবেন দপ্তরে, যে রসিদ নিয়ে যাবেন, যে পড়বে সে নিবে না, যে পড়বে। ওখানে আর একটা মশলা রয়ে গেছে, কারো বাপ মা মরে গেলে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে, ফারায়েজ বুঝেন তো? সম্পদ বন্টন, খোদা প্রদত্ত সম্পদ বন্টন। এই ফারায়েজ বের করে সব সম্পদ, আপনার মা কত পায়, ভাইয়েরা কত পায়, বোনেরা কত পায়, যদি কোথাও নাবালেগ ভাই বোন থাকে তাকে এতিম বলে, ওই এতিম কত পায় সব বুঝাই দিতে হবে, যাতে একজনের হক আর একজন না খায়, এবং এতিমের মাল যেন অন্য কেউ না খায়।
এই যে একটা মসলা শর্ট টাইমে ফারায়েজ বের করে প্রত্যেককে বুঝাই দিতে হবে, এই মসলার কি আমল আছে আমাদের দেশে কারো? কাউকে পাওয়া যেতেছে না। প্রত্যেকটা মানুষ আমরা এতিমের মাল খানেওয়ালা। কেমনে? ওই যে এতিমের মাল আলাদা করে নাই, সব একসাথে মিলে তার মা খাইছে, তার ভাই বোনেরা খাইছে। আপনি আত্মীয় বাড়ি বেড়াইতে গেছেন, আপনিও কি করছেন? ওই এতিমের মাল খেয়েছেন। আমার মতো হুজুররা ওখানে দোয়া করতে গেছে, ওরা দোয়া করে কি খেয়েছে? সবাই খাইছে। অথচ এতিমের মাল খাইলে দোজকের আগুন খাওয়া হয়। কি খাওয়া হয়? কোরআন শরীফের 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এদের তওবা করি আমরা পিছনটার জন্য। আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, তওবা করো, আমি তোমার পিছনে ভুল মাফ করে দিব। খালি মাফ করব না, পিছনে যে গলত আমল করছে, গলত ভুল, ওইটাও শুদ্ধ আমলের দ্বারা পরিবর্তন করে সব দিয়ে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হাসানাত দ্বারা গলত আমলকে সহিহ আমলের দ্বারা পরিবর্তন করে দিবেন। কিন্তু আমার বয়ান শুনে এটা মনে করার দরকার নেই, সবই তো ভুল, হুজুর যা কইলো তা ঠিক করে লাভ না। কি হয়েছে? এখন তো আপনি ঠিক হয়ে চলেন। আল্লাহ ওয়াদা করতেছেন কোরআনে পিছনটা মাফ করে দিবেন এবং ওটাও শুদ্ধ আমল হিসেবে কবুল করে নেবেন। নৈরাশ হওয়ার দরকার নেই। তো 5টা জিনিসের নাম ফরজ, ফরজ আইন না, তারা তো ব্যাখ্যা দেওয়ার সময় নেই। 2টা সম্পর্কে বলে, ইমান সম্পর্কে একটু বললাম, ইবাদত সম্পর্কে বললাম। হালাল রিজিক নিয়ে বলতে পারলাম না, বান্দার হক, আত্মশুদ্ধি, এই 3টা এখন বলা সম্ভবপর হলো না। আল্লাহ আবার কখনো নিয়ে আসে তো আপনারা এই 3টা মনে করে দিন। এখন যে কথাটা বলতে চাইছিলাম সেটা শেষ করি। শরিয়াত বড় না ব্যক্তি বড়? কোনটা বড়? ইমাম সাহেব দাড়ি কাটে এক মুষ্টিতে ছোট করছে, ইমাম বলে কি আমরা চুপ করে থাকবো না তাকে বলবো আপনি দাড়ি ঠিক করেন? আপনার পিছনে নামাজ পড়তো মকরু তারিবা হইতেছে, ঠিক না? শরিয়াত বড় না ই বলো বড়? বড় ব্যক্তি বড় না শরিয়াত বড়? আজকাল অনেক বক্তা আসতেছে, চুক্তি করে আসে, আর একটা মারাত্মক কাজ করে, হ্যাঁ, সে অডিও ভিডিও নিয়ে আসে, তারপর বক্তৃতাটা ভিডিও করা হয়। তো বুঝলাম সে একজন বড় আলেম হইতে পারে, কিন্তু এটা গুনার কাজ না? হ্যাঁ, তো এই গুনার কাজ তাকে লুকমা দেওয়া হবে না যে আপনি আলেম হয়ে কি করতেছেন? ছবি তোলা হারাম। আপনার মাহফিল শুনে হেদায়েত আসবে না গুমরাহি আসবে? হ্যাঁ, গুমরাহি আসবে, না মানা করতে হবে না? আপনি নামাজে ইমামকে লুকমা দিচ্ছেন না? ইমানের পরে সবচেয়ে বড় আমল কোনটা? এখানে লুকমা দিলেন ভুল পড়লে, তো মাহফিলের তেও তো নামাজ বড়। তাহলে মাহফিলে যদি বক্তা ভুল করে, অডিও ভিডিও নিয়ে আসে, তো নিষেধ করতে হবে না? হ্যাঁ, হয় উনি অডিও ভিডিও বন্ধ করবে, না না ওয়াজই শোনা হবে না। শক্ত হইতে হবে। কোন বড় ব্যক্তি ভুল করলে ছেড়ে দেওয়া যাবে না। শরিয়াত বড়, ব্যক্তি বড় না। একবার নবী আলাইহিস সালাম দুধ খাইতেছেন, এটা দলিল দিচ্ছি আর কি, দুধ পান করতেছেন। ওনার ডাইন পাশে একটা মূর্খ লোক গ্রামের আসছে, বাম পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর একটু দূরে। তো ওমর তো রসুলের তরিকা জানে, রসুলের তরিকা, শরিয়াতের তরিকা হলো রসুল পান করে যদি বাঁচে তো কোন দিক দিবেন? ডাইন দিক দিবেন। তো ডাইন দিক যদি চলে এটা, তাহলে আবু বকর পর্যন্ত হয়তো আসবে না। তখন আগে রসুল্লাহকে সতর্ক, হুজুর আজকে কিন্তু আবু বকর আপনার বাম দিকে একটু খেয়াল রাখেন। আবু বকর কিন্তু আপনার বাম দিকে একটু খেয়াল করেন।
হুজুরে কোনো খেয়াল করলেন না, না আল আইমানুন আল আইমানুন আল আইমানুন, ডাইন ডাইন ডাইন। হুজুর বলেন এটা ডাইন ডাইন ডাইন, আবু বকরকে দিলেন না। অথচ এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ব্যক্তিকে তাকে তো দিলেন না। তা হাদিস, বুখারী শরীফের হাদিস। তাহলে কি বড় হলো? বড় ব্যক্তি, ব্যক্তি বড় না শরীয়ত বড়? হুজুর আবু বকরকে দিলেন না, ওই মূর্খরে দিলেন। কারণ সে কোন ভাষায় বসছে? ডাইন ভাষায় বসছে। খুব খেয়াল করেন। আমি শরীয়তের অনেকগুলো বিধান কিন্তু আমি আপনাকে শোনাই দিচ্ছি ফাঁকে ফাঁকে। একটা বিধান বলছে, ওটা ব্যাখ্যা করছে। এই জন্য বয়ানগুলো নোট করতে হয়, ওলামাদের বয়ান নোট করতে হয়। হ্যাঁ, অনেকে ক্যাসেট করে, টেপ রেকর্ড করে, ঠিক আছে। এটা উত্তম হলো আপনি ছোট একটা নোটবুক রাখেন, ওর মধ্যে মৌলিক পয়েন্টটা লেখেন। আমি কিন্তু মৌলিক পয়েন্ট বলছি না, মাসালান মানুষের মেহনত যার সাথে লাগে ওটা দাম হয়ে যায়, তার নিজের সাথে লাগলে তার দাম বেড়ে যায়। এরকম করে করে অনেকগুলো পয়েন্ট বলছি, কিন্তু আমি ওইগুলো শরীয়তের এক একটা ফর্মুলা। এই মগরিবতে এই পর্যন্ত আমি অন্তত 5-7টা ফর্মুলা বয়ান করছি। এই পুরো পয়েন্টটাই কয়েকটা ফর্মুলার ব্যাখ্যা দিচ্ছি আমি। ওই ফর্মুলাগুলো আপনাদের নোট করার দরকার ছিল, তাহলে এটা দিয়ে আপনার নিজেরও কাজে লাগতো, আপনার আনেওয়ালা জেনারেশন তাদেরও কাজে লাগতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তা এখন আমরা নামাজের তৈরি করি। তা আজকে তো আর সময় হইতেছে না, আল্লাহ তৌফিক দিলে নামাজের ট্রেনিংটা করতে হবে। আজকে তো বয়ান করলাম, সামনে আসার তৌফিক দিলে বয়ান করা হবে, মাগরিব পড়ে আগেই করতে হবে নামাজের, তারপর টাইম